করেছি সেটা আমাকে বুঝিয়ে দে যে কি করেছি, সেইটা আমি চাইছিলাম। বুঝতে পারলি? নইলে পরে নিজের মনের ওই কুয়াশাটা ঠিক হবে না কখনো। কনফিডেন্স বাড়বে তখনই যখন তুই আমার সঙ্গে কথা বলবি। এখানে আছি, তোর সব ঠিক যদি হতো তাহলে তো ক্লাস করার দরকার ছিল না। ভুল হচ্ছে সেটাকে রেকটিফাই করার জন্যই আছে। যাতে আরো বেটার ওয়েতে কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো। এখন তুহিন একটা করলো, ওটাই স্যার টিক মেরে দিল, ওটাই সবাই ইয়েস বলে দিল, তাই তো? আর কেউ কিছু ভাবে ভাবলোই না যে করা যায় কিনা। তুহিন যেটা করেছে হয়তো কাজ করবে, ভুল নয় টোটালি, ইন্ডেন্টেশন একটু প্রবলেম আছে, ওটা ঠিক করলে ঠিক আছে। কিন্তু পয়েন্ট হচ্ছে যে এভাবে করবো কেন, আমি তো শিখিয়েছি একটা ভাবে করতে, রিড করতে, ঠিক আছে? তো দেখি আগে যে সেইভাবে করলে চলছে কিনা, ঠিক আছে? দ্যাটস দ্য বিগেস্ট ইয়ে। অনেক সময় এদিক ওদিক হয়। তো শুভজিৎ ঠিক আছে, আগে দেখিয়ে নে কি ভুল তুই করেছিস, মানে কি হচ্ছে না তোর। ওই স্যার ওটা ফর লুপে করেছিলাম, তো ওয়াইল লুপে চেঞ্জ করছিল, দেখাচ্ছে। না, ফর লুপে কি করেছে আমাকে শেয়ার কর আবার, আমি ফর দেখেছিলাম লুপে তো তোরটা। পারি, ফর লুপেরটা চেঞ্জ করে দিলাম, ওটা আপনি পাঠিয়েছিলাম হোমওয়ার্কে, ওটা হ্যাঁ, যেটা তুই হোমওয়ার্কে পাঠিয়েছিলি ওইটা শেয়ার কর আমার সঙ্গে। বলছি আমারটা ঠিক হয়েছিল? ওটা তো টোটাল দুটো আসছে, আমি আরে লুধা করেছে তখন, ওটাই আমি অ্যাঞ্জেলিনাকে পাঠিয়েছি চেক করার জন্য, করে বলছে। দাঁড়া, আরে কেন হতো? অ্যাঞ্জেল লুধারটা চেক করে দিবি তো কি করেছে আজকে এই যে স্যার কেন, ওটা আজকে করে। কি হয়েছে তোর? না, আমি তো বেরিয়ে যাবো আবার। তুই তো বেরোবার আগেই চেক করে দিয়ে যাবি। ও আচ্ছা। স্যার এইটা করেছিলাম, হ্যাঁ। এবার আপনি বললেন যে বারবার ফর লুপ ইউজ করতে না, আমি এখানে করেছিলাম ফর লুপ, ফর লুপ। আমি এত লুপ লাগছে কেন? আমি না, এটাই এগুলো তো স্যার এটা তো রাইটিং পার্ট, এটা তো অলরেডি রাইটিং ছিল। পার্টটা কত দূর অব্দি আছে? এখন আমি রাইটিং পার্ট নিয়ে ইন্টারেস্টেড নই অ্যাকচুয়ালি। না, ওটা তো ছিল স্যার, ওটা রিডিং 2 পার্টটা মিনিটটাই আমাকে বল। কন্টিনিউ। হ্যাঁ, এবার রিডিং পার্টে কি করেছিস আমাকে বল। রাইটিং পার্ট তো হয়ে গেছে, রাইটিং পার্ট তো একটা করে, রিডিং পার্টে লিস্ট রিড একটা করে নিয়েছিস এবং বাইরে, লিস্টটাকে অ্যাপেন্ড। হ্যাঁ, এটা করে পিকল ডট লোড করে লিস্টে অ্যাপেন্ড করেছি। হ্যাঁ, এবার ফর আই ইন রেঞ্জ, ওই যে লিস্টটার যে রেঞ্জ লেন্থ আছে, যদি আমার ওই লিস্টের ফার্স্ট আই নম্বর এলিমেন্টের যে 2 নম্বর, মানে আইতে তো আমার ওইটাই একটা তো আমি লিস্ট তোকে ছিল। কিছুতেই বোঝাতে পারছি না যে দুটো ইন্ডিপেন্ডেন্ট টাস্ক। অর্থাৎ ফাইলটা লিখেছে কেউ 15 বছর আগে, হয়তো তোকে আজকে রিড করে হঠাৎ এডিট করতে বলা হলো। হ্যাঁ, তো আমি তো স্যার এটা দেখছি তো না, আমার তো শুধু এটাতে মানে লাইক আমি আমার যে গ্রেসের যে লেন্থটা আছে, তো ওই গ্রেসের গ্রেসের লেন্থটাতেই তো আইটা ঘুরবে বারবার। এবার যদি গ্রেসের লেন্থ 2 হয় তাহলে আই দুবার, মানে আই একবার 2 নম্বর আইতে 2 নম্বরটা চেক করবে, আবার 1 নম্বর আইতে 2 নম্বর ইন্ডেক্সটা চেক করবে, মানে মার্কস গুলো। 1 মিনিট, তুই প্রথমে একটা রেকর্ড লোড করলি, ঠিক আছে? একটা লিস্ট হুম, লোড হলো এক্স এর মধ্যে, হুম, তাই তো? এবার সেই লিস্টটাকে তুই সঙ্গে সঙ্গে আরেকটা লিস্টের মধ্যে অ্যাপেন্ড করে নিলি, তাই তো? হ্যাঁ, এবার আবার আরেকটা লোড হলো, আবার আরেকটা গ্রেসের মধ্যে অ্যাপেন্ড করতে থাকলি। তো হ্যাঁ, ওরকম ভাবে অ্যাপেন্ড করে করে তারপর আমার দাঁড়ালো, একটা সেট অফ নেস্টেড লিস্ট তুই বানালি, মানে দাঁড়ালো একটা, একটা হ্যাঁ। নেস্টেড লিস্ট তৈরি হলো। একটা লিস্ট ছিল, তার মধ্যে অনেকগুলো, যতগুলো রেকর্ড আছে ততগুলো লিস্ট তার মধ্যে অ্যাপেন্ড হলো, তাই তো? হুম, হুম। যখন শেষ হয়ে গেল তখন ব্রেক করে দিলি। এইবারে ও, এইবারে তুই ফর লুপের মধ্যে আবার তুই চেক করছিস যে 35 33 থেকে কম কি আছে, ওই যে হুম, নতুন নেস্টেড লিস্টটা তৈরি হয়েছে তার ভেতরে, এবং হুম। তার ভেতরে নেস্টেড লিস্টে তৈরি যাদের 33 তে কম আছে তাদেরটাকে লিস্টটাকে আপডেট করে আবার তুই ইয়ে করছিস। এবার তুই এটাকে একটা আমি আপডেট করলাম, তারপর আমি আবার আরেকবার সেম ভাবেই চেক করছি যে যদি এখনো মানে ওই লোকটার না 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 30 না, ওপরে এবার ডাম্প করছিস আর কি। মানে ওটাকে আপডেট খোলা খোলা কথা, আমি ওটাকে রাইট মোডে গিয়ে ওই ফাইলটাকে এখন আপডেট না, করে তুই দিলাম। যে ডাম্প করলি, ডাম্প করলে তো এই জিনিসটা আবার নতুন করে অ্যাড হয়ে গেল তোর ফাইলের মধ্যে। হুম, মানে আমি ওইটাই করেছি, মানে ওই যেটা ছিল না যে কেন, আগের যে লিস্টটা ছিল সেটা তো রয়েই গেল। ধরে নে আগে 3টে রেকর্ড ছিল, ঠিক আছে? হুম, তুই 3টে রেকর্ড ফাইলের মধ্যে রয়ে গেছে, ভালো করে বোঝবার চেষ্টা কর। এইবারে
তুই ওই 3টে রেকর্ডকে আরেকটা লিস্টের মধ্যে অ্যাড করেছিস, করে আবার লিস্টের মধ্যে থেকে চেক টেক করে আবার তুই ফাইলে 3টে রেকর্ড ডাম্প করে দিই, এবার ফাইলে 6টা রেকর্ড এসে যাবে, আগে 3টের পরে এই 3টে অ্যাড হয়ে যাবে আবার। বুঝতে পারছিস আমি কি বলছি? প্রথম 3টেতে 33 থাকবে আর পরে 3টেতে 33 প্লাস 5 করে যেটা আছে সেইটা আসবে। বুঝছি। আমি এখানে যখন রাইট করলাম এই লিস্ট, এরকম একটা লিস্টকে, আমার যখন রাইট হয়ে আমার মানে এই 3টে এলিমেন্ট তো আছেই, তার সাথে ধরুন এই জেডটার প্লাস 5 হলো, ওরকম একটা এলিমেন্ট আর 3টে আরো অ্যাড হয়ে যাবে। তুই একটা জিনিস করেছিস, তুই আবার রাইট মোডে ওটাকে ওপেন করেছিস। একটা সুবিধা আছে এতে, রাইট মোডে ওপেন করলে ওই বাইনারি ফাইলটা ইরেজড হয়ে যাবে। সেই ক্ষেত্রে ওটা ভেবেই করেছি যে রাইট মোড ওপেন করলে আমার আবার নতুন করে তো তৈরি হবে, আমি আরেকবার রাইট এক্সিস্টিং কন্টেন্টটা ইরেজড হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমার কাছে আছে ওটা, মানে সেই ক্ষেত্রে ওর হবে, সেই ক্ষেত্রে হবে। ওটাই ভাবছিলাম। তারপরে আবার কেন চেক করেছিস? কেন কি আপনি বললেন যে এখনো যারা ফেল করেছে তাদেরটাও প্রিন্ট করতে হবে, ওই জন্য ওটা করলাম যে এখনো যারা ফেল করেছে তাদেরটাও প্রিন্ট করলাম। যদি মানে ওইটা যেরকম এইভাবে রেকর্ডটা এখানে চেক করেছিলাম, সেম একই রকম ভাবে চেক করলাম যে আমার যদি এখানে একটা ফেল্ড নিয়ে নিলাম ফলস, তারপর আমি বললাম যে স্টুডেন্টস হু স্টিল ফেল্ড করে যদি গ্রেস মার্কসের ওই মার্কসটা এখনো 30 থেকে কম থাকে তাহলে একদম রোল নাম্বার মার্কস সব প্রিন্ট করে ফেল ট্রু করে দাও, যদি কেউ না থাকে তাহলে ফলস করে দিয়ে লিখবো যে নো স্টুডেন্ট ফেল আফটার দ্য গ্রেস। এটাতে শুধু প্রবলেমটা কি হচ্ছে, বারবার ফাইলটা ওপেন হচ্ছে ক্লোজ হচ্ছে, আর একই ডেটা যেটা আমরা আগে রিড করেছিলাম আবার রিড করছি, এইসব হয়ে যাচ্ছে। বুঝতে পারছিস? আর এতগুলো এটা চলবে, এটা পারফেক্টলি চলবে এবং খুব সেফ ভাবে করা আছে, চলবে, এটা গ্যারান্টিড চলবে। কিন্তু চলছে, বাট আমি যখন এটাকে যখন একটু ওয়াইল লুপে করছি যখন এরকম দিয়ে, আমরা ওই ওপরের ওয়াইল লুপটা দিয়ে কাজ শেষ করে দেবো একটা ওয়াইল লুপে। আমি এখানে 3বার ওয়াইল নিয়েছি, আই কে 0 নিয়ে তারপর আবার ওটার কথা আমি বলিনি। এই ফর লুপটা তো অন্য ফর লুপ হয়ে গেছে, এইটার কথা আমি বলিনি। আমি বলছি একবার ওয়াইল লুপ নিয়ে কাজ শেষ করার চেষ্টা করবি পুরো, মানে আমি এই ওয়াইল লুপটাকে নিয়ে একবারে করার চেষ্টা করব পুরোটা। মানে চেষ্টাটা এরকম থাকবে, একান্তই যদি না হয় তখন এইভাবে করতে হবে। কি করে হবে যদি একটা লুপের মধ্যে করি তাহলে আমি এটাকে? সেটাই তো আমি চেষ্টা করছি, কি করে হবে আমিও জানি না। ঠিক আছে, এইবারে তাহলে রেকর্ডিং শুরু করে দিয়েছিস তো? আচ্ছা আচ্ছা, বুধা তুইও এইভাবে করবার চেষ্টা করেছিস যেটা শুভজিৎ চেষ্টা করেছে? আমি ওয়াইল দিয়ে করিনি। বুধা একমাত্র দেখেছিলাম একটা ভালো এফর্ট নিয়েছিল আর তারপর জিজ্ঞেসও করেছিল কি আমি ঠিক করলাম কি এটা। আপনি রিপ্লাই দেননি স্যার। আমি এই জন্য রিপ্লাইটা দিইনি, একটা সাসপেন্সে বুধাকে রাখলে আমার ভালো লাগলো। বুধা তো ইগনোর কেউ করেনি স্যার। কষ্ট হয় না? কিরকম স্যার কিছু বললেন না? কষ্ট হয় বুধা? তোরটা আমি এঞ্জেলকে পাঠিয়ে দিচ্ছি। না আপনি বলছি আমারটাও পাঠিয়েছি। হিমাঙ্ক প্রত্যেক দিন বলে যে আমি পাঠাই স্যার দেখে না, রিপ্লাই সিন করে দেয়। ও হিমাঙ্ক এরকম বলে আর কি, দেখায় না সিন করে দেয়? না স্যার বাড়িয়ে বলছি। আচ্ছা ঠিক আছে, এবার তো হিমাঙ্কটা দেখবোই না, তাই তো? হিমাঙ্ক আমি তো ভুল করেছি স্যার, আমি বুঝে গেছি। কি ভুল করেছিস বুঝে গেছিস? আমি লাইক ট্রাই ব্লকটাই লিখে দিয়ে গেছি। ট্রাই ব্লকটাই লিখেছি। এবার বুঝতে পেরেছিস কেন আমি রিপ্লাই দিই না? মাঝে মাঝে আমার এমন ফ্রাস্ট্রেশন হয় তখন আমি আর রিপ্লাই দিই না। বুঝতে পারছিস? না চালিয়ে পাঠিয়েছিস? সরি। হ্যাঁ আরে কি করে চালাবো, রিড অনলি তো ওটা আছে। না চালিয়েছিলাম, এমনি চলছে কোডটা, বাট ওই হিসাবে চলছে না, মানে এরর নেই কিছু। বুধা সোজাসুজি একটা লিস্টের মধ্যে থেকে লিস্টে একটা এমটি লিস্ট নিয়েছিস, তার মধ্যে তোর হোল প্রোগ্রামটাতে লোড আর ডাম্প কোথায় ছিল আমাকে এটা বল বুধা। ছিল না তো, আমি ভাবলাম আগে থেকে লেখা আছে। বাইনারি ফাইলে লোডও নেই, ডাম্পও নেই, ইম্পোর্ট পিকেলও নেই, তাহলে হচ্ছেটা কি?
আমি ভাবি যে আমি ক্লাসে এইটা শেখালাম, আমি অ্যাটলিস্ট বাইনারি ফাইলে পিকেলটা ইম্পোর্ট তো করবে, ফার্স্ট লাইনটা ঠিকঠাক করবে না, ঠিক করে ইম্পোর্ট করবি তো? আচ্ছা, তাহলে তো হলো না ইম্পোর্ট ঠিক করে। বুঝতে পারলি কোথায় কি হয়েছে? আমি এমনি লিখে টেক্সট ফাইলের মতন লিখে দিয়েছি বারে বারে। মানে বুধার ভুলটা আর কেউ করেন? একটু স্টপ কর শুভ। এইটা ঠিক আছে, আমি বুঝেছি তো, আর দেখাতে হবে না। না, বুঝেছি বললে হবে না, এখন যখন বলেছিস স্যার কেমন হয়েছে সে তো পুরো এখন কেলেঙ্কারি কাণ্ড করেছিস। এখন আমি তো এটা বুধা আমাকে পাঠিয়েছিল, এটা আমি দেখেছিলাম তারপরে বন্ধ করে দিয়েছিলাম। ওপেন করলাম, ফ্ল্যাগ 0, ভালো কথা। একটা লিস্ট নিলাম খালি, নাইস। ওই খালি লিস্টের মধ্যে লেন্থটা চেক করলাম, লিস্টের খালি লিস্টের লেন্থ চেক করলাম, তারপরে খালি লিস্টের আইতে যেটা আছে ওটাকে খালি +5 করলাম, ফ্ল্যাগ 1 করে দিলাম, জে ইন রেঞ্জ লেনেল, ঠিক আছে। এটার সঙ্গে বাইনারি ফাইলের কোনো সম্পর্ক আছে বলে মনে হচ্ছে তোর কোনো অ্যাঙ্গেলে? আমি হাসছি না, বাট একটা খালি ফাইলের তুই কি করে লেন্থ ইমাজিন আরে তো লিখেও তো অ্যাজিউম ওটা করতে, লাইক আগে কেউ তো লিখবে ওটাতে, আপনি তো লাইক রিড অনলিটা বুঝিয়েছেন না। আচ্ছা, তো রিড করলেও যে ফাইলটা আছে ওটাকে অ্যাটলিস্ট ডাম্প কি বলছি, লোড তো ওকে করতে হবে। প্রথমে চালাতে হবে, while লুপটা একটা একটা করে রেকর্ড ফাইল থেকে বের করতে হবে। প্রথমে তো স্যার আগে লিখতে হবে রিড স্যার, করছিস ফাইলটাকে, এই যে আরবি বলে স্টেটমেন্টের উপরে ফাইল ইকুয়াল টু ওপেন লিখলি, ওই যে এফটা নিলি, ওই ফাইল হ্যান্ডলারটা কোথায় কাজে লাগলো তো প্রোগ্রামের মধ্যে? তা ওপেন করলি কেন তুই ওই স্টেটমেন্ট? ওই স্টেটমেন্টটা তো কোনো কাজেই লাগেনি থ্রু আউট দ্য প্রোগ্রাম। বুঝতে পারছিস আমি কি বলতে চাইছি বুধা? তোকে অ্যাজিউম করে নে যে ফাইলটা লেখা আছে, সেটার কোনো অসুবিধা নেই, ফাইলের মধ্যে ডেটা আছে এটা অ্যাজিউম করে নে, কিন্তু তারপরে ফাইল থেকে একটা একটা করে রেকর্ড পড়বি, সেটা while ট্রু দিয়ে পড়বি, আর কিছু ভাবে পড়বি না, ওইভাবেই পড়বি। একটা একটা করে তুই লোড করবি, লোড করে তুই যদি অনেক লিস্ট পরপর পরপর ঢোকানো হয়ে থাকে তাহলে লিস্ট বেরোবে একটা করে, সেই লিস্টের মধ্যে চেক করতে থাকবি যে মার্কসটা কি আছে। এই অবধি তো করবি, এই অবধি তো সবার কাছ থেকে আমি এক্সপেক্ট করছি যে করবে। এরপরে ঘাঁটবে যে জিনিসটা কি হবে না হবে, এইখান থেকে ঘেঁটে যাবে, এটা আমি এক্সপেক্ট করেছিলাম। কিন্তু লোড করে একটা রেকর্ডস গুলো একটা while ট্রু করে বের করবে, একটা এক্সেপশন ইয়ে করবে, হ্যান্ডেল করবে, নিচে ব্রেক করে দেবে, এই অবধি তো আমি এক্সপেক্ট করেছিলাম সবাই করবে। বুঝলি বুধা কোথায় প্রবলেমটা হয়েছে? তুই ফাইলের সঙ্গে ডিট্যাচড হয়ে গেছিস পুরো প্রোগ্রামটা। তোর এফটা যে করেছিস সেই ফাইল হ্যান্ডলারটা, যেটা এফ ইকুয়াল টু ওপেন করে উপরে লাইনে লিখেছিস, সেটা কোথাও কাজেই লাগেনি, তোকে পিকেল ইম্পোর্টও করতে হয়নি তাই জন্য। ক্লিয়ার হয়েছে এবার ব্যাপারটা? অ্যাপ্রোচটা বুঝতে পেরেছিস? এই যে লেন এল করলি তুই, লেন এলটা তো জিরোই বেরোবে সবসময়, তাই না? লেন্থ অফ দিস এলটা তো এমটি উপরে, বুধাকে বলছি তো, বুধা লেন্থটা তার জিরো বেরোবে না? জিরো বেরোবে, তো সেইটার লুপটা কি ঘুরবে তাহলে? জিরো থেকে জিরো পর্যন্ত ঘোরাচ্ছিস রেঞ্জে, কিছু ঘুরবেই না, ওই ফর লুপটা কিছু হবেই না উপরে। পরের ফর লুপে আসবে, আবার লেন্থ এল নিয়েছিস, আবারও কিছু হবে না, কোনোটাতেই কিছু হবে না। ক্লিয়ার? বুঝতে পেরেছিস এবার না পারলি না এখনো? তো আমি যে ক্লাসে রিড করার ব্যাপারটা দেখালাম, আর কিভাবে রিড করবি একটা বাইনারি ফাইলে, ওই বা কিভাবে রাইট করবি, ওই জিনিসটা আমি হোমওয়ার্কে পাচ্ছি না কেন? ওই অবধি তো করবি, তারপরে আমি একটু এদিক ওদিক আরো একটু 19-20 দিচ্ছি, কিন্তু ওই পার্টটাতে ভুল হবে কেন? তো অন্য কোথাও আটকে যা সেটা ঠিক আছে, যেরকম দেবস্নেহা করে আটকে যায়, ও একদম ঠিক যায়, মানে ওই ভুলগুলো হবে, আমি একদম পারফেক্ট ভুল করছি আর কি, মানে ভুলেরও একটা রকম সকম আছে তাই না? মানে এই ভুলগুলো ইনিশিয়াল স্টেজে হয়, কিন্তু তুই এমন একটা করলি সেটা কোনো লিঙ্কই নেই, মানে একটা, বুঝতে পারলি? তখন আমি চুপচাপ হয়ে যাই।
আচ্ছা যেভাবে শেখাচ্ছি ওই একইভাবে কর, একইভাবে সব বাইনারি ফাইল ওপেন হবে, একইভাবে রিড হবে, ওই একইভাবে একটা লুপে কর। তারপরে কি করবি সেটা অন্য ব্যাপার, একটুখানি আরো দেবে, কিন্তু ওটার জন্য কিছুটা নম্বর পেয়ে যাবি। এবার শুভ শেয়ার কর। হ্যাঁ ক্যাপশন অন করবি। স্যার আমারটা কি ঠিক হয়েছে? দেবরটা ঠিক হয়েছিল, তা দেখেছিলাম তো, মনে হচ্ছে ঠিক হয়েছিল। দেখে নিচ্ছি একবার, দাঁড়া। যখন পিএনজি পাঠাবি তখন এমনি পাঠাবি, বুঝতে পেরেছিস? অ্যাজ পিকচার পাঠাবি, অ্যাজ ডক না, তাতে আমি খুলেই দেখতে পাই। ঠিক আছে, বুঝলি তো? আর যখন পিওয়াই পাঠাবি তখন তো এমনি পিওয়াইটা পাঠাবি। ক্লিয়ার? একটাই জিনিস যেটা আমি বলছিলাম, যে তুই এখান থেকে বের করে চেক করেছিলি, তাই তো? মানে আমার মাথায় ছিল যে আমি একটা লিস্ট নেব না খালি। না, আমি দেবস্নেহাকে বলছি। দেবস্নেহা, এটা কি করেছিলি? চেক করেছিলি, তাই তো? বের করে জিনিসটার থেকে চেক করেছিলি। হ্যাঁ কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে ফাইলে তাতে কি আপডেট হয়েছে? তুই আরামসে ডিকশনারিটা বের করে চেক করলি, মার্কসটা ডিকশনারিতে তুই যেটা আপডেট করে দিলি, ভালো কথা, যে ডিকশনারিটা তুই ফাইল থেকে লোড করেছিস, কিন্তু ফাইলে কি আপডেট হলো ভ্যালুটা? মানে এই ফাইলটা যদি আমি আবার রিড করি তখন কি আমি ওই 33 গুলো 30 মানে 33 প্লাস 5 পাবো, লেস দ্যান 33 গুলো? কি বলিস? পাবো না? কারণ তুই একটা ডিকশনারি ফাইল থেকে বের করে নিয়েছিস, সেই ডিকশনারিটাকে নিয়ে আবার যাই করিস না কেন, তার ফাইলের কি হলো? ফাইলে যা ছিল তাই রয়ে যাবে। বুঝলি আমি কি বলছি? হ্যাঁ স্যার। এটাই ভুলটা হয়, এটা নর্মাল ভুল। এটা ডিকশনারিটা বের করে নেবার পরে বা লিস্টটা বের করে নেবার পরে লিস্টে আপডেট করে কি ফাইলে, ডিকশনারিতে আপডেট করে, কিন্তু ফাইলে সেখানে কোনো চেঞ্জ হয় না। তুই যদি আবার রিড করিস ফাইলটাই একই আসবে যেটা পুরনো মার্কস ছিল। ঠিক আছে স্যার, আরেকবার ট্রাই করবো। আমি বলে দেবো, এটা একটু বলতে হবে নইলে। আচ্ছা, শুভজিৎকে দেখি কি করেছে। শুভজিৎ কি দুদিকে গ্রেস ফেস, এত গ্রেস হয়ে গেছে চারিদিকে না গ্রেস। মানে আমি ওটা ওয়াইল লুপে করা, আর এটা তো ফর লুপ। হ্যাঁ, সেটা হোক, সেটাতে কোনো আমার আপত্তি নেই, কিন্তু ফাইলটা তাহলে ঠিকঠাক তৈরি হয়েছে, রাইটিংটা আমার মাথাটায় ছিল যে আমার একটা ফাইল তখন আছে, তখন ওই ফাইলটার মধ্যে একটা সোজা কথা একটা লিস্ট নেব, ওই লিস্টের মধ্যে যেরকম ভাবে ওরকম অ্যাপেন্ড করে দেবো, যেটা আমার এই লোড হলো প্রথম, তারপরে লোড হওয়ার পরে যেরকম এরর চেক হচ্ছে হবে ওরকম চেক হলো, তারপরে আমি একটা লুপ নিয়ে ওখানে লুপ নিয়ে মানে গ্রেসে যতগুলো আমার লিস্ট আছে ওই লিস্টের মধ্যে আইটা ঘুরবে, আর আইটের মানে ওই প্রত্যেকটা আই তো একটা করে লিস্ট, তো ওই লিস্টের যে সেকেন্ড ইন্ডেক্সটা থাকবে ওই ইন্ডেক্সটা যদি 33 হয় তাহলে ওটাকে +5 করলে এখানে তুই 33 কম করেছিস হয়। যে নেস্টেড লিস্ট তৈরি করলি, লিস্টের ভেতরে লিস্ট, যেটা আমি বানাতে এখন বারণ করছি, মানে যে লিস্টের মধ্যে ডিকশনারি, লিস্টের মধ্যে লিস্ট, একটাতে যদি করা যেতে পারে চেষ্টা করছি ওইভাবে করবার। ঠিক আছে, যদি আচ্ছা উপায় না থাকে তখন নেস্টিংটা করব, ঠিক আছে? আচ্ছা কিন্তু এখন মানে কিছুর ভেতরে, ব্যাগের ভেতরে ব্যাগ ঢোকাতে চাইছি না, ঠিক আছে? একটাই রাখার চেষ্টা করছি যদি সম্ভব হয়।
দেখা যাক সম্ভব হয়। যেটা রাইটিং পার্ট আছে না সেটাকে কপি করে একটা নতুন ফ্রেশ ফাইল তৈরি কর, মানে রাইটিং পার্টটা কপি করে নে, ওটার মধ্যে কোনো প্রবলেম নেই। বোঝা গেল? হুম। ঠিক আছে, একটা তো খালি লিস্ট তো নিতেই হবে আগে। এইবারে এই পার্টটা হয়ে গেল। একটা মাঝখানে ডট ডট লাইন টেনে দিতে পারিস, টেনে দে, হ্যাশ দি, হ্যাশলে অনেকগুলো হ্যাশ কর এখানে, চাই করে যা করে যা করে যা আরো। ব্যাস, এই পার্টটা হচ্ছে রাইটিং হয়ে গেছে, শেষ। হুম। এবার এটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই, এই পার্ট অব্দি। এক সেকেন্ড, ঠিক ভুল আছে, করলাম। এবার বুধা, এই পার্টটা নিয়ে কোনো প্রবলেম আছে রাইট করাতে? একটা লিস্টের মধ্যে রোল নাম্বার মার্কস করে যাচ্ছে, ডাম্প করে যাচ্ছে, আবার বলছে যে আরো করতে চাও কি, হ্যাঁ বললে আবার করবে, ওপরে একটা while loop ঘুরে বেড়াচ্ছে। না স্যার না। এটার মধ্যে কোনো অসুবিধা আছে? না না নেই। ওকে, এটার মধ্যে কারোর কোনো অসুবিধা নেই, বাইনারি ফাইলটা তৈরি হয়ে গেছে। এবার হচ্ছে যে বাইনারি ফাইলটা পড়তে হবে, পড়ে দেখতে হবে কার মার্কস কম আছে 33-এর থেকে, কারা ফেল করেছে, এইসব নানান ব্যাপার। তো সেটা ট্রাই করছি। সেটার জন্য আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে আরবি প্লাস এখানে করবার চেষ্টা করবো, কারণ একবারে রিড করে তারপর রাইট করতে হবে। রিড করে রাইট করতে হবে, কারণ আপডেট করা মানেই তাই রিড করে রাইট করার চেষ্টা করছি আরবি প্লাস দিয়ে করবার। আচ্ছা, এরপরে কি হবে? এরপরে আমি শিখিয়েছি পাতি একদম ফর্মুলার মতো, ফর্মুলা 44, যে পরপর while টুটা লিখে ফেলবো আর কি, যেরকম কিছু না ভেবে। যখনই রিডের ব্যাপার আসবে while টু লিখে ফেলবো। while টু এর মধ্যে একটা ট্রাই ব্লক থাকবে, এটা পরিষ্কার একদম চোখ বন্ধ করে ফেলবো, যে বইতে যাই করা থাকুক না কেন। ঠিক আছে, ট্রাইটা নিলাম, ট্রাই এর নিচে একটা এক্সেপ্ট ব্লক হবে, ঠিক সেম ইন্ডেন্টেশনে কর এক্সেপ্ট ব্লক, আচ্ছা আচ্ছা, একবারে মাঝখানে জায়গা ছেড়ে একটুখানি। ওটা ঠিক আছে, করে দিচ্ছি। এক্সেপ্ট ব্লকের মধ্যে হবে ব্রেক। এইগুলোর মধ্যে কোনো মানে কোনো কিছু প্রবলেম না। হ্যাঁ, এন্ড অফ ফাইল এরর করতে পারিস, ওটা আরো ভালো। অ্যাবসলিউটলি এক্সেপশনটা ধরছিস, কি হতে পারে যদি এন্ড অফ ফাইল হয়ে গিয়ে থাকে, তাহলে আমরা ব্রেক করে যাব। ব্রেক করা মানে এই while লুপটা থেকে বেরিয়ে আসবে। এটাতে কার প্রবলেম আছে বুঝতে? রিতম প্রবলেম আছে এটাতে বুঝতে? না আপাতত নেই। আপাতত কোনো প্রবলেম নেই, তো এটা দেখতে চাই নেক্সট টাইম যখন হোমওয়ার্ক করবি, ঠিক আছে, খাতায় বা যেটা পাঠাবি। ওকে, এবারে নেক্সট হচ্ছে আমার কারুকার্যটা এবার করতে হবে, যে আমি রিড করব কি, রিড কি করে করবো। এবার রিড করব কি করে, কিভাবে রিড করব? রিড করব আমরা পিকল ডট লোড লোড করলেই আমার প্রথম যে রেকর্ডটা আছে, সেটা যে ফর্মেই আমি ঢুকিয়ে থাকি, ডিকশনারি ফর্মে ঢুকিয়ে থাকি বা লিস্ট ফর্মে ঢুকিয়ে থাকি, সেটা আমার এক্স এর মধ্যে এসে স্টোর হয়ে যাবে। এর মধ্যে কোনো সন্দেহ আছে? না। তোর নেই, বাকিদের আছে? না স্যার। এবার আমার কি করা উচিত? এক্স এখানে লিস্ট ঢুকিয়েছে, উপরে দেখ কিভাবে আছে, এলটা রোল নাম্বার নেম মার্কস হিসেবে আছে, এলটাকে হাইলাইট করে দে উপরে, এল ইকুয়াল টু রোল নাম্বার নেম মার্কস। হ্যাঁ, এইভাবে লিস্টটা আছে, বারবার লিস্ট ঢুকেছে প্রত্যেকটা রোল নাম্বারের এগেইনস্টে। তো এবারে আমি কি করব? তাহলে এক্সট্রা প্রথম লিস্টটা হবে। প্রথম লিস্টটা আমি রেকর্ড, শুভজিতের রেকর্ড আমি ভাবছি ওটা উঠে এসেছে। এবার আমি চেক করতে হবে শুভজিৎ কত মার্কস পেয়েছে, কিভাবে চেক করব? তিনটে ইন্ডেক্স আছে, রোল নাম্বারটা 0th ইন্ডেক্সে, নেমটা ফার্স্ট ইন্ডেক্সে, মার্কসটা সেকেন্ড ইন্ডেক্সে। তাহলে এই যে লিস্টে উঠলো, যেটা ফার্স্ট স্টুডেন্টের রেকর্ড থাকবে, তার অবভিয়াসলি সেকেন্ড ইন্ডেক্সেই থাকবে, সেটা প্রিন্ট করাবার কোনো প্রয়োজন নেই। প্রিন্ট করতে আপনি বললেন দেখবেন বলে ওই জন্য। না, আমরা দেখবো মানে চেক করব, ঠিক আছে। তো এবার চেকটা কিভাবে করবো? আমি চেক করব যে এটা যদি 33-এর কম পেয়ে থাকে শুভজিৎ, তাহলে ইফ x2 less than ঠিক দিলাম তো সাইনটা? 33, ইফটা লিখলি না, শুধু এরকম ভুল তো তুই করেই থাকিস। ও বা, আমি আবার এখানে আবার এও দিয়েছি, কোলনও দিলাম। হ্যাঁ, কোলনটা তো দিতে হবে।
ইফ ব্লক তো, ঠিক না আছে? আমি ইফটা না লিখে কোলন দিয়েছি। হ্যাঁ, ওই ইফটা মিস করে গেছি সে। তাহলে আমার যদি লেস দেন 33 হয়, বুধা তাহলে কি চেক কি করবে? ও আচ্ছা, লিখবো না। ওটাই বুধা চেক করবো তাহলে মার্কসটা যে 33 আছে কম আছে কিনা, শুভজিৎ 33 থেকে কম পেয়েছে ধরে নে, তবে কি করতে হবে তাহলে? প্রিন্ট করে দিতে হবে ওর নামটা, মানে ওইটা। না, প্রথমে আমরা গ্রেস মার্কস দেবো, গ্রেস মার্কস ও দিয়ে আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, 33 গ্রেস। যারা নিচে আছে সেটা হুম, সেটা ওকে পরের ব্যাপার। আগে 5 মার্কস এমনিটা দেবো। কর, পাতিটা কর, পাতি আপডেট করতে চাইছি ফাইলটার মধ্যে কি করে। হ্যাঁ হ্যাঁ, 5 আবার মার্কস দেবো। বুধাকে লিখতে দিবি, তাহলে x2 প্লাস ইকুয়াল টু 5 হবে। হ্যাঁ বোঝা গেল? এটা বোঝা গেল কি x2 ইকুয়াল টু x2 প্লাস 5, x2 এর মধ্যে যা মার্কসটা ছিল সেটার সঙ্গে 5 যোগ হয়ে গেল। এবার এটা তো করলো, ভালো কথা। এবারে আমার প্রশ্নটা হচ্ছে যে আমি এই যে জিনিসটা, এই যে লিস্টটা এলো যেখানে আমি শুভজিতের মার্কসটা আপডেট করলাম, এটাকে অ্যাজ ইট ইজ ছেড়ে দিলে তো হবে না, এটা তো ফাইলেও আমাকে লিখতে হবে। কি করে লিখবো? প্রবলেমটা এখানেই। এই ডাম্প করে দিলি এক্সট্রা সবার পেছনে ডাম্প হয়ে যাবে। এক্সট্রা মানে এক্সট্রা এই তিনটে লিস্টে, এই একটা যাই লিস্ট দিই, দুটো তিনটে যাই দিই, তার তারপরে পেছনে ওটা। গিয়ে ডাম্প হয়ে যাবে। ও আচ্ছা, তাহলে এই করে দিচ্ছি। কি করে দিচ্ছিস? কমা কোথায় আমার? হ্যাঁ, এটাতে প্রথম লিস্ট ছিল, সেটা তুই নয় 0th পজিশনে জানিস, ওখানে নিয়ে গিয়ে ডাম্প করলি। আর সেকেন্ড লিস্টটাকে কি করবি এবার? এটা করলে একদম লাস্টে চলে আসে না, একদম ফার্স্টে চলে আসবে না? ফার্স্টে গিয়ে ডাম্প হয়ে গেল, ঠিক আছে, ভালো কথা। রাইট তো করতে হবে না, কেন কি রাইট তো মানে এইটা তো রিড হয়ে গেল, এবার আমার রাইটিং ফার্স্ট স্টার্ট হবে। লিস্টটা ঠিক আছে, আমি মানছি ফার্স্ট লিস্টটা যেখান থেকে শুরু হয়েছিল তার উপরে ঠিক সেটে দিলি, নিচে আর পুরোনো লিস্টটাকে দেখা যাচ্ছে না, ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে সেকেন্ড লিস্টটাতেও ধরে নে 33 নিচে আছে মার্কস পেয়েছে, আচ্ছা, তখন কি করবি? তখন তো এটা সবসময় 6-0 এর উপরেই করতে থাকবে কাজটা। আমার কি ব্যাপারটা, কথাটা কেউ বুঝতে পারছেন কি বাইরে করে দিচ্ছি। না কি করে দিচ্ছি? সলিউশন চাইনি আমি, প্রবলেমটা বুঝতে পেরেছিস কিনা সেইটা। হ্যাঁ, প্রবলেমটা বুঝেছি যে আমার এটা ধরুন শুভজিৎ বুঝেছে, বাকিরা বুঝেছে কি? হ্যাঁ স্যার। হিমাঙ্ক বুঝেছিস প্রবলেম কি? হ্যাঁ স্যার। প্রবলেম হচ্ছে ও আরামসে সিক করে 0 করে দিচ্ছিল, সবাই গিয়ে 0 পজিশনে উপরে 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 পেস্ট হয়ে যাবে। যতগুলো 33 কম আছে সবার নাম গিয়ে উপরে উপরে পেস্ট হবে, লাস্ট নামটা শুধু থাকবে, বাকিগুলো উড়ে যাবে। এখানে আরেকবার সেকেন্ড এক্সপ্লেন করবেন, বুঝতে পেলাম না। শুভজিৎ দেখ তো এক্সপ্লেন করতে পারিস কি? মানে ধর আমার যে ফার্স্ট লিস্টটা আছে, ধর আমার নাম রোল নাম্বার 1, নাম শুভজিৎ, মার্কস ডট 32, তো ওটা যখন আমি করলাম 32 দেখলো আমার 33 থেকে কম, তো আমার 5 অ্যাড করলো, তার মানে 37 হয়ে গেল। এবার ওই লিস্টটা আমার এখানে আছে এই জায়গাটায়, ঠিক আছে। এখন এবার আমি যখন এই সিকটাকে 0 করলাম, আর কার্সারটা আমার এখানে ব্লিঙ্ক করছে, এখানে এখন ব্লিঙ্ক করছে, ওখানে ব্লিঙ্ক করছিল, কিন্তু যেই আমি সিকটা 0 করলাম কার্সারটা আমার এখানে ব্লিঙ্ক করবে, মানে যেটা একদম লিস্টে স্টার্ট, মানে একদম স্টার্টিং এ। তো এবার যখন আমি ডাম্প করব এক্সটাকে, তখন আমার এই যে এক্সটা যেটা আমার ডাম্প হবে, যেটা আমার আপডেটেড, ওটা আমার একদম ফার্স্টে ডাম্প হবে। কিন্তু আফটার যখন আমি সেকেন্ডটা, যখন আমি ধর দেখা গেলো আমার যে সেকেন্ড নাম, ধর তোর নামটা দিলাম, ওখানেও তোর 33 থেকে কম আছে, আর তোর নামটা এরকম আবার আপডেট হবে। এবার যখন কিন্তু এবার যখন তোর নামটা আপডেট হবে, তখন যেহেতু সিটটা 0 করা, তো তোর নামটা আবার এখানেই আসবে আবার, মানে একদম ফার্স্টে আসবে তোর নামটা, রাদার দেন কি তোর নামটা পেছনে আসবে, এটার পেছনে না এসে তোর এটার আগে আসবে, যেটা এই মানে তোর আপডেটেড লিস্টারও আগে আসবে তোর যে নামটা আছে, ওরকম ভাবে হচ্ছে। এটা কি বুঝতে পারলি কি বললো? মানে শুভজিতের নামটা সরে যাবে আর আমার নামটা আসবে। কাউটা সরবে না, মানে আমার নামটা ধর, আমার নামটা নাম্বার 1 ছিল, আমার নামটা আমারটা একটা আপডেট করা। নোটপ্যাড খোল। নোটপ্যাড আছে আমার কাছে, বাই ডিফল্ট থাকে ওয়ার্ডপ্যাড আর নোটপ্যাডটা। কম্পিউটারটা দেখে ভালো লাগছে আমার। তো এইবারেতে ধরে নে একটা লিস্ট আছে, প্রথম রেকর্ডেড একটা স্কোয়ার ব্র্যাকেট, যেরকম লিস্ট থাকে। রোল নাম্বার লেখ তোর।
1 কমা মার্কস একটা লেখ 32 আছে ধরে নে, ঠিক আছে। এইবারে ধরে নে এইখানে আছে, এবার একটু স্পেস দে, স্পেস দিয়ে আরেকটা লিস্ট লেখ। স্পেসটা ইচ্ছে করে দিলাম, নাও থাকতে পারে স্পেসটা। এমনি করে রেকর্ড গুলো আছে আমি ধরে নিলাম, দেবস্নেহা, বুঝতে পারলি? এবারে ও ফাইলটা এডিট করছে। আরো কারোর নাম দিয়ে দে, 3টে রেকর্ড। বুধা 99 একদম ঠিক আছে। এবারে ব্যাপারটা বোঝবার চেষ্টা কর যে আমি রিড করতে আরম্ভ করেছি, ঠিক আছে, একটা করে লোড করছি। তা লোড করলে প্রথমে কার্সারটা শুরুতে ছিল, শুরুতে নিয়ে চলে যায় কার্সারটা, কার্সারটা ব্যাক করে ব্যাক স্পেস করে শুরুতে নিয়ে চলে যায়। ব্যাক স্পেস করে ব্যাক স্পেস না, ওই অ্যারোটা নিয়ে গেছিলাম তো। এমনি ক্লিক কর, সামনে ক্লিক, শুরুতেই ব্লিঙ্ক করছে দেখাচ্ছে না, দেখতে পাচ্ছি না কেন, বড় কর তাহলে। হ্যাঁ, এবার কার্সারটা দেখতে পাচ্ছিস দেবস্নেহা? যখন তুই নতুন করে আবার ফাইলটা ওপেন করলি আরবি প্লাস মোডে, তখন কার্সারটা ওখানে ব্লিঙ্ক করবে, বুঝতে পারছিস, যেখানে এখন করছে। এটা বোঝা গেল কি? হ্যাঁ স্যার বুঝলাম। হ্যাঁ হ্যাঁ স্যার বুঝলাম। বুঝিস? যখন তুই ওপেন করেছিস তখন কোথায় থাকবে কার্সারটা? শুরুতে থাকে না রিড মোডে যখন ওপেন করি? হ্যাঁ স্যার বুঝলাম ওটা। বুঝতে পেরেছে। এবার যখনই লোড করলাম, লোড করলে কার্সারটা কোথায় যাবে? ফার্স্ট রেকর্ডটা এখন লোড হচ্ছে 32 এর ওই স্কয়ার ব্র্যাকেটের পরে দাঁড়িয়ে থাকবে, কারণ অতটাও রিড করে ফেলেছে। এবার বোঝা গেল কি এটা? হ্যাঁ বুঝলাম। এবারে ও রিড করে আমি একটা এক্স এর মধ্যে 1 শুভজিৎ আর 32 এই লিস্টটাকে তুলে ফেলি। এবার সেই লিস্টটার মধ্যে আমি চেক করছি 32টা 33 এর থেকে ছোট কিনা। যদি ছোট হয় আমি 32 এর সঙ্গে 5 অ্যাড করছি, করে একটা নতুন লিস্ট বানাচ্ছি, মানে এক্স এর মধ্যে আপডেট করে নিচে লেখ সেই লিস্টটা একটু স্পেস দিয়ে লেখ, একটা ছেড়ে দিয়ে একটা লাইন। হ্যাঁ, স্কয়ার ব্র্যাকেটে নতুন একটা এক্স প্লাস টাচ করে নতুন লিস্টটা কি তৈরি হচ্ছে? শুভজিৎ, আর এখানে 32 প্লাস 5 হয়ে গেছে 37। এটা বোঝা গেছে কি? হ্যাঁ স্যার। এই অবধি করে ছেড়ে দিলে ফাইলে কোনো চেঞ্জ হলো না, ফাইলে এখনো 32ই রয়ে গেল, শুধু এক্স এর ভেতরে যে লিস্টটা আছে ওটাকে 37 করেছি খালি। এবার এই যে লিস্টটা আছে এটাকে তুলে তো শুভজিৎ 32 এর উপর পেস্ট করতে হবে আমাকে, বোঝা গেল কি? কার্সার ওখানে দাঁড়িয়ে আছে 32 পরে, তাহলে এবার কার্সারটাকে আমি কোথায় নিয়ে যাব? শুরুতে নিয়ে যেতে হবে না? শুরুতে নিয়ে যাবার জন্য ও একটা কমান্ড লিখেছিল, কি কমান্ডটা শুরুতে নিয়ে যাবার জন্য? f.seek সিক করে 0 করে দিয়েছিল। 0 মানে স্টার্ট অফ দ্য ফাইলে আবার কার্সারটা চলে গেল। এটা কি বোঝা গেল না? গেল না? গেল? এইবারে কি করতে হবে? এইবারে গোটা এই এক শুভজিৎ 32টার উপরে এটাকে পেস্ট করব। তাহলে আগে কপি কর 1, শুভজিৎ, 37টা, কন্ট্রোল সি করে ওইটাকে এবার সিলেক্ট কর পুরোটা। এই না, যা বলছি সেটা কর, ওটা সিলেক্ট কর 1, শুভজিৎ 32টা উপরেরটা, এটা কপি করা হয়ে গেছে। এবার এটা সিলেক্ট কর, করে এবার কন্ট্রোল বি পেস্ট কর। এই জিনিসটা আমরা করতে চাইছি, বোঝা গেল? বোঝা গেল দেবস্নেহা? হ্যাঁ স্যার বুঝলাম। তাই জন্য সিক করে ব্যাক করেছিল। এবার ও কি করছে, প্রথমটার জন্য এটা পারফেক্ট কাজ করবে। সিক ও কি লিখেছিলি, লেখ x লেস দ্যান 33 হলে ও f.seek 0 করে নিয়েছিল। কোথায় সিক 0 করছি? ওখানে সিক 0 করছিস কেন? এখানে কর না আবার। ও আচ্ছা, আচ্ছা বুঝে গেছি। হ্যাঁ না, বুঝতে দে, অন্যরা বোঝেনি, এটাই হচ্ছে ক্লাসে। কয়েকজন বুঝছে, কয়েকজন অ্যাটল বুঝছে না, মানে একদম জিরোতে রয়েছে, ঠিক আছে? এইটা আমি চাইছি না, এতটা ডিফারেন্স। তো এবারে যা ওখানটায়, এবার এখানে লিখটা কি এখানে লিখবো না এখানে মানে কি করব? এখানেই ঠিক আছে, ঠিক আছে, বুঝলেই হলো, যেভাবে বুঝতে পারি মাথায় ঢুকলেই হলো। এবার f.seek যখন 0 হলো, সঙ্গে সঙ্গে শুরুতে চলে f.seek 0টাকে আগে কর, পরে কেন করছিস আর কি? না না, হচ্ছে না, ওইখানে যা, ওইটা ফাইলটা ঠিক আছে, ডাম্প
করবার আগে এফ ডট সিকটা করে ডামটা ওর ভেতরে কর ট্রাই এর মধ্যে। ডামটা ট্রাইয়ের ভেতরে এটাকে থাকে। বাইরে করেছিস কেন? না ওটা তো স্যার এমনি ওটা তো আমি এমনি করেছি। ওটা ইফের মধ্যে হবে ডামটা একেবারে, ঠিক আছে? আচ্ছা ওটা দেবশ্রেয়া এমনিই কোথায় বোঝা করেছিলাম। যায়নি এবার আমাকে বল, এটা বোঝা গেছে? হ্যাঁ স্যার, এটা তো বললাম। 6-0 করলে ওর উপরে ডাম্প করে দিল এক্সট্রাকে, তাহলে শুভজিতের আগের যে লিস্টটা ছিল সেটা ওভাররাইট হয়ে গেল এই নতুন লিস্টটা দিয়ে, বোঝা গেল? এবার প্রবলেমটা কি হয়েছে দেখ, এবার নেক্সট আরেকটা লিস্ট আছে, নেক্সট লিস্টে তোর নামটা আছে। এবার এক্স পিকল ডট লোড যখন করলাম, এক্স এর মধ্যে এবার কি আসবে? এইটা আসবে, কন্ট্রোল সি করে এবার এক্স ইকুয়াল টু ওটা করে দে। এবার এক্স এর মধ্যে এটা থাকবে, এবার বোঝা গেছে? এবার যখন লোড করেছে লুপটা যখন ঘুরবে বাইরে, এইবারেতে আমার কার্সারটা কোথায় দাঁড়িয়ে আছে? দেবস্নেহা 32 এর পরে দাঁড়িয়ে আছে কার্সারটা, বোঝা গেছে কি? হ্যাঁ স্যার। এইবারেতে আমি যদি আবার f.6 করি তাহলে কোথায় চলে এইটা আপডেট হয়ে আবার যাবে। শুভজিতের আগে চলে যাবে করে, এবার শুভজিতের উপরে আবার দেবস্নেহা 32টা পেস্ট করে দেবে, হ্যাঁ মানে এটা আমার এখানে করে যাবে দুটো আচ্ছা, বুঝলাম স্যার। আপডেট করে 5 যোগ করে, তাহলে এবার 32 + 5 এখানে হবে 37টা হবে, পেস্ট কর। 32 এর জায়গায় দেবস্নেহার পাশে 37 লিখে দে। এবার দুটো দেবস্নেহা অ্যাপিয়ার করবে, একটা 37 আর একটা 32। শুভজিৎ হাওয়া হয়ে গেল। ক্লিয়ার হলো না? হলো না? কনফিউশন? সিকটায় তো স্যার, হ্যাঁ সিকটায় তো আমাদের একটা জাম্পের অপশন, তো আমি কি এক এক জাম্প করে করে যদি করি তাহলে হবে? এটা পরে, সলিউশন আমি এখন চাইছি না, প্রবলেম সবাই বুঝতে পেরেছে কিনা সেটা আমি জানতে চাইছি। ওকে এবার নেক্সট বুধাকে রিড করবে, বুধাকে রিড করে আবার বুধারটা দেখবে, বুধারটা 99 আছে, কিছুই হবে না, ইফের মধ্যে ঢুকবে না, শেষ করে। মানে আমার এন্ড প্রোডাক্টটা এটা দাঁড়াবে। হ্যাঁ, তুই বুঝতে পারলি না তো? না স্যার বুঝেছি। বুঝতে পেরে গেছিস? এটাকে সলভ করবো কি করে? ওই আমি ওটা ওই যেটা বললো বলছি সিকের পরে 0, যদি 1 বা 1 তাহলে আমি একটা ট্রাই করছি, এটা নাও হতে পারে, উপরে যা ট্রাই এর পরের লাইনে লেখ বস ইকুয়াল টু বুঝলাম না আরেকবার। বস পিওএস, আমি ভেরিয়েবলের একটা নাম নিচ্ছি পিওএস, আমি কিছুই নিতে পারি, POS পিএ লিখি, পজিশন পজিশন ইকুয়াল টু f.tel, f.tel কি করবে? বলে দেবে যে কার্সারটা কোথায় আছে আমার। কার্সারটা কোন পজিশনে আছে, জিরোতে থাকলে জিরো, অন্য কোথাও থাকলে অন্য কোথাও, তাই তো? ইনিশিয়ালি জিরোতে থাকবে, তাই তো? এবারে f.seek নিচে যেখানে লেখা হয়েছে ওখানে জিরো না লিখে, প্রত্যেকবার তো জিরো হবে না, কি বস লিখবে? লিখে দেবো বস বস, 0, অর্থাৎ স্টার্টিং পজিশন, 0 মানে স্টার্টিং পজিশন থেকে ততগুলো পা এগোবে যেটা পসের ভ্যালু থাকবে। এটাতে কি হবার কোনো সম্ভাবনা আছে? হ্যাঁ বুঝে গেছি আমি এটা কি করে হবে, বুঝে গেছি। কি করে হবে? আমি ফার্স্টে ধরুন ফার্স্টে এটা আমি একটু চেঞ্জ করছি এখন, রাখছি দাঁড়ান। হ্যাঁ তো মানে আমার কোথায় 37, তো ফার্স্টে যখন আমার এইটা ঢুকলো যে শুভজিৎ 32, হ্যাঁ তখন আমার টেলটা এখানে আছে, মানে এটা জিরোতে আছে, এই টেলটা আমার জিরো হলো, ঠিক আছে। এবার আমার যখন এই এক্সট্রা চেক করলাম এটা 32 না, যেরকম নর্মাল চেক করছিলাম করে এক্সট্রাতে আমার এই শুভজিৎ এটা লোড হলো, তার সাথে আমার 5টা অ্যাড হয়ে গেল, ঠিক আছে। যাই হোক এটা ঘুরে গেল, অ্যাড হয়ে গেল। তো এবার আমার যখন এক্সট্রা অ্যাড হলো তার এক্সট্রাতে এটা হলো, আর ফার্স্টের সময় আমার এইটাকে আমার এখানে আপডেট করে দিল। সেকেন্ড টাইমে যখন করলাম তখন আমার যে পজিশনের ভ্যালুটা ডেপ ডট টেল দিয়ে আমি চেক করব, সেটা কিন্তু আমার ফার্স্টে আর নেই, সেটা আমার এখন দেখা পেলো আমার এতে এই পজিশনটা যেটা কার্সার ব্লিঙ্ক করছে যেখানে, কত নম্বর হবে জানি না, ওই আর কি হবে কিছু একটা এখানে আছে। এবার যখন আমি সেকেন্ড বার চেঞ্জ করবো তখন আমার তো সিকটা এখান দিয়ে স্টার্ট করা আছে, আমার সিকটা তো আমার এই পজিশন দিয়ে স্টার্ট করা, তখন আমি দেবস্নেহা লিখবো যেরকম 237,
হুম। এইটা আমার এখানটা আপডেট হয়ে যাবে। এবার থার্ড টাইমে আমার টেলের জন্য আমার এই পজিশনটা এখানে, মানে আমার কার্সারের বলে দেবে ওটা। কিন্তু যেহেতু আমার বোধার মার্কস 99 আছে, তো ওই জন্য আর ওটা ইফে ঢুকবেও না, তো ওটা এবার লিস্টটা আমার এরকম হয়ে যাবে, আপডেটেড লিস্ট আমার। তা এটা হবার কোনো সম্ভাবনা আছে? হ্যাঁ, এটা হয়ে যাচ্ছে। এটা যেরকম ভাবে বোঝালাম, যেরকম ভাবে বুঝলাম ওরকম ভাবেই হওয়া উচিত। আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ করি, এটা যদি এরকম ভাবে আপডেট হয়ে থাকে আরেকবার রিড করি ফাইলটাকে নিচে। ওকে, এটা তো রিড আর রাইট করে ফেললাম। না ট্রাই ব্লকের বাইরে। আরেকবার ওপেন করে, এটা জাস্ট টেস্টিং এর জন্য, পরীক্ষায় এর থেকে বেশি আর লিখতে হবে না কিছুই, কিন্তু এখানে টেস্ট করে দেখার জন্য যে হলোই কিনা আদৌ, সেটার জন্য আর কি। আর বাইনারি ফাইল তো গোলমাল করে। এবার একটা আবার ডট ডট এরকম এঁকে দে, ওকে, হ্যাশ সাইন। যদি এটা কাজ করে তাহলে এইভাবেই করবি, আমি দেখতে চাই না অন্য কিছু আবার কাজে লাগিয়েছিস। ওকে, একটা ভাবে প্র্যাকটিস করে যেতে হবে। রিড করলাম, এবার রিড করে এটাকে আমি হবে না এফ ডট। ওরে বাইনারি ফাইল, তোকে পুরো আবার while true করে ও, লোড করে প্রিন্ট করতে হবে। আমার মাথায় টেক্সট ফাইল চলছে, আমি রিড লাইন্স লিখবো ভাবছি। আমি স্যার কপি করছি স্যার। বারবার না তো, এটা লোড করে নিলাম এক্সে, একবার লোড হলো, দুবার প্রিন্ট স্টার এক্স করেছে তাহলেই তো হলো। হ্যাঁ আমি স্যার একটা মনে হয়, হ্যাঁ জিজ্ঞেস করতাম স্টার এক্সটা মানে কি, ভুলে গেছি আমি। ডিরেফারেন্সিং, অর্থাৎ কন্টেন্টটাকে এক্সট্রাক্ট করে দেবে অ্যাড্রেসটা থেকে। মানে লিস্টটা ব্র্যাকেটের সঙ্গে আসবে না, ব্র্যাকেট ছাড়া আসবে কন্টেন্টটা লিস্টে। ওকে, এবার তো ঠিক আছে, আর আমি চালাবো। এক্সেপশনটা কর, এক্সেপ্ট ইও এর ব্রেক কর। ও আমি কি করছি, তারপর ফাইলটা ক্লোজ করে দে। ট্রাই তো লিখিনি, তার আনসার অ্যাকশন আমি একটু তাড়াহুড়ো করে দিচ্ছি, তার আনসার অ্যাকশনটা ঠিক করে দিই। ওইটা পরীক্ষায় করে আসবি না দয়া করে। না না স্যার, এবার তো না। বাহ, এবার তো ঠিকই আছে, সেভ করতে হবে। এর ক্লোজ করলি না, ফাইলটাকে ক্লোজ কর, এবং তো উইথ ওপেন করিনি আমরা, তো আমাদের আলাদা করে এফর্ট নিয়ে ক্লোজ করতে হবে, প্রত্যেকবারই ক্লোজ করতে হবে। কি করছি, ওই মাঝখানে ক্লোজ করবি না, এখানে বাড়ি। কোথায়, এক সেকেন্ড না আনসার, এই ভুলগুলো করে আসলে যা লজ্জা লাগবে। তা কি জানো, মিসিং রিকোয়ার্ড ফাইল আর্গুমেন্টে মিস করে গেছি ডাম্পে। শাবাশ, দেখি কি করেছিস। ডাম্প লোড টেল। আরে এক্সট্রা ডাম্প করেছিস, ফাইল কোন ফাইলে ডাম্প হবে?
এক্সট্রা ডাম করলে এখানটায় তো কমায় এফটা লিখতে হবে না, এক্স কমা ও এফ। আরে কি করছি এইগুলো একটা শর্ট কোয়েশ্চেনে দিতে পারেন। একটা এফ কমা এক্স করে দেবেন ডাম, একটা এক্স কমা এফ রাখবেন, একটা অন্য কিছু রাখবেন, কোনটা ঠিক জিজ্ঞেস করবেন, তখন মাথাটা ঘেঁটে যাবে। ফাইলের নামটা আগে আসে না লিস্টের নামটা আগে আসে। প্রত্যেকবার নামের স্পেলিংটা ভুল দিচ্ছিস কি হবে? দেব সেনা সেনা দেব দেবসেনা লিখেছে, ঠিক আছে, ভালো করে। সরি দেব সেনা সরি। আর ঠিক আছে ইংলিশটা খারাপ বুঝারটা কখনো ভুল লেখে না কিন্তু, এটা দেখেছিস? লিখেছি স্যার আগেরবার বিডি বুধার পুরো নামও লিখছি না স্যার একবার। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এখন আর অ্যাড করতে যাচ্ছি না, আগে দেখ কাজ করছে কিনা। হুম চুলছি ফ্লোটে দিল কেন? আচ্ছা ফ্লোটেই তো দেবে, কেন ফ্লোটেই তো নিয়েছিলি, ফ্লোটে হ্যাঁ। নিয়েছিল ফ্লোটে দিল কেন, নিজে ফ্লোটে নিয়ে বলছে ফ্লোটে দিল। সেটা এই রাইট পার্টটা স্যার 2 সপ্তাহ 3 সপ্তাহ আগে লেখা স্যার। এবার তুহিন বুঝতে পারলি কি করে করতে হবে? হ্যাঁ স্যার। করতে পারবি পরীক্ষায়, না পারবি না? স্যার একবার দেখে যেতে হবে তাহলে, মানে কয়েকবার করতে হবে। এবার আমাকে বল রিতম, বল বুঝতে পারলি না, যেখানটা পারলি না আমি আবার বুঝিয়ে দেবো, কিন্তু আমাকে ফ্র্যাঙ্কলি খুলে বল যে এটা বোঝা গেল না, কি বোঝা গেল। আপাতত ঠিকঠাকই লাগছে, মানে অসুবিধা হয়নি। তো এইভাবে করবি তো, নাকি আবার ওই ফর লুপ টর লুপ নিয়ে আসবি? শুভজিৎ ফর লুপ নিয়ে আসবি তো আবার? না 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 আচ্ছা, এটা তো গেল, আপডেটেড হয়েছে, ঠিক আছে। এবারে এর পরেও কারা ফেল করেছে তাদের মার্কসটা ফ্ল্যাশ করতে হবে, এটা কি করে করবি? করে দে, এটা নিজে নিয়ে কর। তো দেবজিৎ স্যার যখন তুই এরা প্র্যাকটিক্যালে করলি, এটা বললেন না স্যার? আমাদের লাইক 2 পিরিয়ড করতে বলেছিল, তো তারপরে লাইক আমরা কোনোভাবে করেছিলাম। ও তারপরে স্যার ঠিক করে দিয়ে চলে গেছিল, তো চেক করেনি। আবার কি ওপেন করছি, নিজেরটার মধ্যেই কর, যখন প্রিন্ট করবি তখন ওখানেই করে দে, একবার তো রিড হয়েছে। ও আচ্ছা এখানটায় আমি ডিসপ্লে করবো তাই তো, আমার ডিসপ্লে এক্সটায় করবি আমি লোড যারা করলাম এখন, ফাইলটা তাহলে যারা আমাকে এখনো ফেল করেছে। তো এটা সাইনটা এটা হয় না, এটা না এটা হবে তো হ্যাঁ। এই জিনিসটা এখানে না করে তুই আগেরটার সময় লিস্ট থেকেও করে নিতে পারিস আর কি, যারা এখনো ফেল করেছে। ঠিক আছে, এটা এখন এখান থেকে কর। আচ্ছা এটা করে নিচ্ছি স্যার, তারপরে বলবেন স্যার কি কি ভুল করছি। ভুল কিছু নেই, জাস্ট ছোট করা যতটা সম্ভব। না এক সেকেন্ড, আমি আমার মতন করে নিচ্ছিলাম এক second। উম,
আম, ও না, কেউ তো দেখাবেই না, ওটা তো সবাই তো পাসই করে যাবে, গ্রেস মার্কস লিখতে হবে আরেকবার। হুম, হয়ে গেছে। তাহলে কি পাস করেনি, নিজেকে ফেল আমি, করে দিলি? হ্যাঁ স্যার। বাকিরা সবাই করে গেছে। হুম। তাহলে এই প্রোগ্রামটার মধ্যে কিছু ছিল? না। হিমাঙ্ক কিছু ছিল? আমি কত বড় করেছিলাম প্রোগ্রামটা। কি বলছেন স্যার? এই প্রোগ্রামটার মধ্যে কোনো ব্যাপার ছিল? ইজি তো। বাপরে আমি কি করেছিলাম, গ্রেস নিয়ে আরেকটা লিস্ট নিয়ে, তারপরে এই পার্টটা তো আমি সেমই করেছি, এখন আগে যেটা করেছিলাম ওটাই করেছি, এই পার্টটা বাদ দিয়ে। আমি সিকটা ভাবিনি, সিকটা ভাবলে কেন ভাবিসনি? দরকার নেই স্যার ভাবতে। ওটা না, আমি তো বাইনারি ফাইল করছিলাম, তো আমি ভাবলাম আমি তারপরে ওই রাইটিং মানে টেক্সট ফাইলের ওগুলো ভাবিনি যে ওগুলো কি কি আসতে পারে, আচ্ছা এগুলো হতে পারে। আমি বাইনারি ফাইল নিয়ে করছিলাম যে এরকম ভাবেই হবে হয়তো, এটা একটা নিয়ে আরেকবার করে করতে হবে, আপডেট করে ওই লিস্টটাকে রাইট করে আবার। আপনি ওটা বললেন যে ওটা। এবার প্রশ্নটা আমার অন্য। এবার যে আমি করিয়ে দিলাম আজকে, তারপর নেক্সট ডে আবার অন্য একটা কিভাবে করবার চেষ্টা করবি, তাই তো? না না, এটা তো মনে থাকবে স্যার সারা জীবন, এটা মনে থাকবে আমার। বাকিদের তুই কি সবার জন্য বলছিস, মানে সবার রিপ্রেজেন্টেটিভ, না না না, তোর সৌরজিৎ, নিজেরটা ওটা ওটা বলছিস? ওটা সরে, ওটা সৌরজিৎ, ওটা সরে। সৌরাদিত্য সবাই পারবে তো এবার? সৌরাদিত্য সবাই তো স্যার মুম্বাই থেকে আছে, ও কথা বলবে না বেশি আছে। কথা বলবে না? হ্যাঁ স্যার, আউট অফ স্টেশন। সৌরাদিত্য আউট অফ স্টেশন। মুম্বাইতে কি হচ্ছে, হিরো হতে গেছে, চান্স পেয়েছে? হ্যাঁ অফকোর্স, স্যার হিরো হতে গেছে, ও হিরোই স্যার। ও হিরো? আচ্ছা। ও বাস বাকিদেরকে রিয়েলাইজ করাতে গেছে যে ও নতুন হিরো। নতুন মুভি কি সাইন করেছো? কোনটা? বোল বোল দেখবো, বচ্চনের পার্ট 5। ফার্স্ট ডে ফার্স্ট শোতে যাবো। বল কোন মুভি? বোল বচ্চনের পার্ট 5। আচ্ছা। বাহুবলী 3। হুম। এদিন ক্লাস থাকলে ক্লাস ক্যান্সেল হয়ে যাবে, বোঝা গেল কি? সৌরাদিত্য আছে। কিছু বলতে চাইছে না কেন? চ্যাটে লিখছে স্যার। বড় বড় লোকেরা এর কথা বলে না সব চ্যাট, তাই তো? এখন সে এখন এই হয়ে গেছে না, এখন একটু আর্টিস্ট হয়ে গেছে, সবার সাথে কথা। সবার সাথে এখন কথা বলবে না যাত্রার সঙ্গে। রাইট রাইট। বলছে কোন বুধাও এখনো গেছে, বুধা আগের ক্লাসে না হয়ে গেছে। আমি কি হয়েছি ভাই? বুধা, আরে না বুধা আগে হেল্প করতাম, আগে এটা এরকম ভাবে পড়াশোনা, করতে পারি, ওরকম ভাবে করতে আরে পারিস। তোকে হেল্প করে কে ভাই? ছোট মানে মানুষ, এখন কিছু help বলতেই করতে। চাইছে না, না এই না হয়েছে হ্যাঁ, পূজার এরকম অবস্থা। না, আরে আমি পারছি না, না আমার বাজে লাগতো, লাগছি বলে হেল্প না কি করবো আবার? না, এবার আমি যেটা দেখিয়ে দিয়েছি সেরকম ভাবে করলে আর না পারার কিছু নেই, কিন্তু বোঝা গেল কি? হুম। দাঁড়া।
দেখ বোর্ডের পেপার এসেছিল, গ্রুপে পাঠালাম গত বছরের ওটা। পৌঁছেছে? হুম, এখনো পৌঁছয়নি? এসছে স্যার। ওই খোল বোর্ডের পেপারে কিরম ফাইলের জায়গাটা খোল। এইটা দেখা দেখা লাগছে। ও আচ্ছা, দেখা দেখা লাগছে তাই? এটা প্রথমে দেখেছিলাম না স্যার রিভিশন ট্যুর করার সময়। দেখ কিন্তু ফাইলের জায়গাটা তো দেখিসনি, ফাইলের জায়গাটা এবার একটু ভালো করে দেখ। ফাইল কোথায়? ফাইল ওই তো এটা। For a binary file using RB mode, the pickle.dump method will listen. কেন? আচ্ছা, এটা হচ্ছে অ্যাসারশন। একদম ডাম তো হবে না, লোড করতে হবে। ডাম তো লাইক রাইট করতে হবে ওর জন্য। আচ্ছা মনে রাখিস আরেকটা কথা, বাইনারি ফাইলে কিন্তু অ্যাপেন্ড মোড হয় এবি, তখন মানে যা যা ওইগুলো টেক্সট মোড যেগুলো আছে সেগুলো সব বাইনারিতেও তাই মোড গুলো চলে, ঠিক আছে, শুধু বি একটা অ্যাড হয়। এটা সি হবে। হ্যাঁ স্যার, আমাদের লাস্ট দিন পুরো চার্ট লিখেছিল দেখি স্যার। 20 সি হবে। 20 সি হবে। এরর দেখাবে কেন কি পিক ডাম্প করতে গেলে তো রাইট করতে হয়, আর ডাম্প মেথড ইজ ইউজ টু রিড তো হয় না, রিড তো হবে না, সেটা সি হবে এটা। সি হবে এটা। সবাই এগ্রি করছে সি তে? এটা স্যার লিখে রাখি, যদি ভুল হয় তাহলে আপনি বলবেন এরকম যে হ্যাঁ ভুল না আছে। সবাই কি এগ্রি করছে সেটা হচ্ছে কোয়েশ্চেনটা। হ্যাঁ স্যার। আমি স্টার্ট করছি তাহলে। রিতম এগ্রি করছে, দেবস্নেহা এগ্রি করছে, বাকি আর কেউ এগ্রি করছে না? হিমাঙ্ক একজন, পড়ছি একটা। হিমাঙ্ক এগ্রি তিনজন। করছে, তুহিন করছে না, না স্যার এক সেকেন্ড পড়ছি। সুমিতা? সুমিতাও এগ্রি করছে। হ্যাঁ হ্যাঁ আই এগ্রি। সবাই যখন এগ্রি করছে তো আপনি স্যার, আপনি কার টিমে স্যার? কেন? না আমি কার আপনার team এ যেতে আপনার দিই? টিমটা হলো ওই ফুটবলের রিয়াল মাদ্রিদের মতো। না আমি ভাবছি যে কার পাশে বসবো টোকাটুকি করার জন্য, ঠিক আছে? তুহিন কার পাশে বসা উচিত, তোর পাশে? স্যার সৌরজিৎ, আমি তো ওদের পাশে বসে আছি। সৌরজিৎ। সৌরাদিত্যর পাশে ভালো টোকাটুকি করা যায়, ওর পাশে বসতে হবে। পাঁচটা করে যাবো এটলিস্ট। পাস স্যার একদম 40 তে 40। চেকটা কে করবে এটা মনে রাখিস। হ্যাঁ সেটা আলাদা ব্যাপার। এরর থোড়ি দেখাবে স্যার। এরার এরা দুটো ভুলের কোনো অপশনই নেই তো, সোজা কথা সেকেন্ডটা ভুল তো ফার্স্টটা ঠিকই হতে হবে। ঠিক আছে সি। আচ্ছা দুটো ভুলের অপশন হয় না বোর্ডে? এই যে এখানে এবার নেই, দেখ এক্সাম্পলস অফ সিনট্যাক্স এরর, আর আরে ওইটা ভাই দেবে, কি ঠিক হচ্ছে? আছে? নিচে দেখ ইমপ্লিসিট টাইপ কনভার্সন, পারবি? না পড়তে হবে, পড়িনি। এক্সপ্লিসিট টাইপ কনভার্সন, ইমপ্লিসিট টাইপ কনভার্সন। ইমপ্লিসিট টাইপ কনভার্সন মানে? জানি না স্যার, সিনট্যাক্সটা পারবো কিন্তু এটা জানি না, মানে পড়তে হবে স্যার, ওটা লেখা আছে কপিতে। তুই তো ইমপ্লিসিট টাইপ কনভার্সন মানে যেটা নিজে নিজে ডেটা টাইপটা কনভার্টেড হয়ে যাচ্ছে যখন তুই ইনপুট নিস, তখন এই যে এক্ষুনি মার্কসটা ফ্লোটে কনভার্ট করেছিস, ওটা কি টাইপের কনভার্সন? এই যে এখানে ফ্লোটে কনভার্ট করেছিস ইনপুট নেওয়ার সময় মার্কসটা, এটা কি টাইপের কনভার্সন? রোল নাম্বারটা ইন্টে কনভার্ট করেছিস, এটা কি টাইপের কনভার্সন? জানি না। এক্সপ্লিসিট কনভার্সন, জোর করে তো তুই ফ্লোট করেছিস, ওটা তো অ্যাকচুয়ালি স্ট্রিং ছিল। আর যদি এরকম কোনো 2 কে 2 দিয়ে মানে 2 কে 1 দিয়ে ডিভাইড করি, তারপর ওটা যে কনভার্ট হয়ে যাবে, ওটা তাহলে আর একটা টাইপের এবার তুই ন্যাচারালি যেটা হচ্ছে সেটা হচ্ছে ইমপ্লিসিট ইমপ্লিসিট টাইপ কনভার্সন বা কোয়েরশন। ইমপ্লিসিট এক্সাম্পল টাইপ কনভার্সন কে কোয়েরশনও বলে, COERCION, ঠিক আছে? এক্সাম্পলটা একবার বলে দেখছেন না স্যার, একটু লিখে নিন। বলুন স্যার একটা এক্সাম্পল, দুটো এক্সাম্পল বলুন স্যার অ্যাটলিস্ট মনে থাকুক।
আরে 5/5/2 যদি করিস তুই কোনো একটা ফাংশনে, তো ওটা আনসার তো 2.5 হয়ে যাবে না। তুই যদি 5টাকে কোনো ইউজারের থেকে নিস, ওটা তোর কি বলে ওটা ডেসিমেল চলে যাবে, বাট ওটা কনভার্ট হয়ে যাবে ফ্লোটে, তারপরে ইন্টিজার না সরি ইন্টিজার হিসাবে যাবে, বাট ফ্লোটে কনভার্ট হয়ে যাবে তারপরে। ধরে নে আমি একটা বলছি, একটা ভেরিয়েবল আছে x, ঠিক আছে, x ইকুয়াল টু 10, ঠিক আছে, সিম্পলটা লেখ। না না, এটা কমেন্টে লিখতে হবে না, এমনি লেখ, ঠিক আছে। এবার আমাকে বল তাহলে x এর ডেটা টাইপটা কি? ইন্টিজার। আচ্ছা, এবার লেখ y ইকুয়াল টু, y ইকুয়াল টু ধরে নে লিখছি 5.5, ঠিক আছে। এবার আমি যদি করি যে z ইকুয়াল টু x প্লাস y, তাহলে z এর ডেটা টাইপটা কি হবে? ইন্টিজার হবে না ফ্লোট হবে? z এরটা ফ্লোটই হবে। কেন ফ্লোট হলো, ইন্টিজার হলো না কেন? বিকজ 10 প্লাস 5.5 এর মধ্যে ওই ইন্টিজার প্লাস ফ্লোটটা যদি ফ্লোটের মধ্যে করছি, তারপরে লাইক কারণ দুটোকে যোগ করে যে জিনিসটা আসবে সেটা হ্যাঁ। 15.5টা আমি একটা 15.5 ইন্টিজারের মধ্যে তো রাখতে পারবো না। না, আমাকে একটা বড় ব্যাগ দরকার যেখানে ডেসিমাল পয়েন্টে জিনিসগুলো ঢোকানো যেতে পারে, তাই অটোমেটিক্যালি ইমপ্লিসিটলি জেড কে ফ্লোট করে নেবে, ইন্টিজার করবে না। কিন্তু যদি আমার ওয়াইটা শুধু 5 থাকতো, তাহলে জেড কিন্তু ইন্টিজার করতো, কারণ ইন্টিজার ব্যাগে ইন্টিজার যাবে সবসময়। ও ডেটা লস প্রিভেন্ট করতে চায়, কিন্তু বুঝতে পারছিস তো? অটোমেটিক কনভার্সন হচ্ছে এটা, ইমপ্লিসিট কনভার্সনের ক্যারেক্টারিস্টিক্স। একটা হচ্ছে অটোমেটিক কনভার্সন হচ্ছে, একটা হচ্ছে ডেটা লস প্রিভেনশন হচ্ছে। সবসময় লার্জার ডেটা টাইপে কনভার্টেড হয়ে যায় টু অ্যাভয়েড লস অফ প্রিসিশন। বোঝা গেল? এগুলো লিখে নিলে ভালো করতিস, ঠিক আছে। আরেকবার বলুন স্যার, আমি শুনছিলাম, লিখিনি। শুনছিলি না তাই তো? এরকম শুনছিলাম মানে লিখিনি। তাহলে থাক আর কি, পরীক্ষায় হ্যাঁ স্যার, লিখিনি একটু ভালো করে, ঠিক আছে। একদম। না না স্যার, লিখবো স্যার এটা। তাহলে ইমপ্লিসিট টাইপ কাস্টিং অটোমেটিক টাইপ কনভার্সন হয় কি করে? occurs to prevent this type of conversion, occurs to prevent data loss and facilitate different operations between data types. occurs to মানে Again is an automatic type conversion for a full stop there, ঠিক আছে। in মানে it refers to the process where the Python interpreter automatically converts one data type to another. it refers to the process where the Python Interpreter automatically converts one data type to another. Automatically converts one data type to another. বোঝা গেল কি? This conversion occurs to prevent data loss. এটা Data লস loss মানে ব্র্যাকেটে লিখে রাখ loss of precision. This occurs this occursion prevents ki data loss. This conversion occurs to prevent data loss ব্র্যাকেটে লিখে রাখ loss of precision or information. Normally, a smaller data type is converted to a larger data type implicitly.
তো স্যার মানে ইন্টিজারে লেখা মানে লস হচ্ছে। অ্যাকচুয়ালি যদি জেডটা ইন্টিজার হয়ে যেত তাহলে তো আর 15.5 কে নিতে পারতো, কি ধরতে পারতো, শুধু 10 শুধু 15 হয়ে যেত, তাই না? বুঝলি কি বুঝলি না? আর এক্সপ্লিসিট মানে তো উল্টোটা হচ্ছে। এক্সপ্লিসিট মানে আমি এক্স প্লাস ওয়াই এর আগে যদি ইন্টু বসিয়ে দিই, বসিয়ে দে। আচ্ছা মানে আমরা ডিসাইড করছি। এবার আমি T15.5 আমার দরকার নেই ডেসিমাল পয়েন্টে কি আছে, আমার হোল নাম্বারে দরকার, তো তখন আমি ইন্টু বসিয়ে দেবো, জোর করে কনভার্ট করবো। এক্স প্লাস ওয়াই এর আগে ইন্টু বসিয়ে দে। শুভজিৎ প্রিন্ট করে দেখ আগে কি আসছে, ওটা 15.5 আসছে কিনা। চালা প্রিন্ট জেড কর নিচে। এখানে করব সেল মোডে করছি, নিচে সেল লাইনে মোডে করছি। সেভ করতে হবে সেটাকে আবার। সেভ তো করতেই হবে। এই এক্সাম্পলটা সেল মোডে করলে নিচে সেভ করতে হতো না। যখনই একটা কোয়েশ্চেন আসবে, শর্ট নোটস আসবে, পয়েন্ট ওয়াইজ লিখতে হবে, এক্সাম্পল দিতে হবে তার নিচে। প্রিন্ট ইন্ট জেড করব না শুধু জেড? না না, শুধু জেড করে আগে সেভ করে আগে দেখ কি আসছে, মানে ইমপ্লিসিটলি জেডটা কি হলো। ইমপ্লিসিট এক্সপ্লিসিট দুটোই আমরা এখানে রাখবো। হুম 15.5 কিন্তু যদি আমি ইন্ট জেড করি, এক্সপ্লিসিট টাইপ কনভার্সন করি, যেরকম করে ইনপুটকে আমরা কনভার্ট করি, ইনপুটের নর্মাল ডিফল্ট হচ্ছে স্ট্রিং, তাই তো? আবার ইনপুট কেন লিখছিস? ইনপুট নিচ্ছি নাকি? এখানে তো ইনপুটের ব্যাপার নেই, এখানে তো এক্স প্লাস ওয়াই কে আমি কনভার্ট করছি ইন্টিজারে। 15.5 টা আসলো না, তার মানে কেটে দিল। ও ডিফল্টে বড় ব্যাগ নেবে, এবার তুই যদি চাস যে তোর দরকার নেই তুই ওকে বলে দিবি, কারণ ন্যারো ডাউন ও কখনো করে না, ও সবসময় ওয়াইডেনিং করে, বুঝতে পারছিস? বড় ব্যাগ নিয়ে বাজারে যাবেন, তুই যদি বলিস এবার আনবো না এটা, ঠিক আছে কেটে দেবে, তোকে বলতে হবে এক্সপ্লিসিটলি, এক্সপ্লিসিট টাইপ কনভার্সন। না না ব্যাপারটা যা এবার বুঝে গেছিস, ইমপ্লিসিট কি হ্যাঁ। এক্সপ্লিসিট কি। হ্যাঁ এবার বুঝলাম। বাট এক্সাম্পল দিয়ে পয়েন্ট বেসিসে লিখবি। ডিকশনারি স্যার এখানে বলছে যে এরকম র্যান্ডম এর কোশ্চেন গুলো দেবে এবার। এবার দেবেই নয়, মানে কোনো ডাউট নেই, এরকম দেবেই, ভালো করে বুঝে করবি। একটু স্যার বলবেন র্যান্ডম র্যান্ডিন্ট এই জিনিসগুলো দেখে যাবি, র্যান্ড রেঞ্জ। স্যার এটা স্যার একটু পরের দিন বলে, মানে একটু পরীক্ষার আগে যেদিন ক্লাস করবো না আমি তো আগে র্যান্ডম পুরো এক্সপ্লিসিটলি বুঝিয়েছি তো, ঠিক আছে, পুরো মডিউলটাই বুঝিয়ে আবার বুঝিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ এটা আমাদের স্যার ক্লাসে ভিপি ম্যাম করিয়েছিল। হ্যাঁ আমি বুঝতে Register পারিনি, করেনি। আমি অ্যাকচুয়ালি এটা আমি এইবার আগের বারটা ভুলে গেছি, আর এবার নতুন করে বুঝতে পারছি না কি বলছে ওরা। তো দেবজিৎ স্যারকে জিজ্ঞেস করিস না কেন? স্যার জিজ্ঞেস করা আলাদাই, রেমিডিয়ালে গিয়েও ডাউট জিজ্ঞেস করছি, তাও বলছে তুমি ইতনা পুছতা কাহে। তো স্যার রেমিডিয়ালটা নিচ্ছেনই বা কেন আপনি, তাহলে যদি ডাউট নিয়ে জিজ্ঞেস করতে পারি। মানেই নেই না, বোঝেনি বলি তো রেমিডিয়ালে এসছে, তাই না? হ্যাঁ আমি পারি না বলি, আমি কম মার্ক কিছু রেমিডিয়ালে এসেছি অফকোর্স। ওটা কি হয়েছে, আউটপুট বলতে বলেছে কি, ফাংশনেরটা কি দিয়েছে? ফাংশন নেই তো কোথাও। তো ডেফ কিছু একটা, ও একটা ফাংশনের জিনিস দেবো যে কোনটা রাইট প্যারামিটার, ওটাতে কোয়েশ্চেন আসে প্রত্যেকবার। এবার অ্যাঞ্জেলিনাদের এসেছিল। The code given below n as an integer argument that return the sum of the integers 1 থেকে n অবধি। Okay, observe the code def n। এই যে কোলনটা দেয়নি, এগুলো মানে কি কি মিস হয়েছে ওইগুলো জিজ্ঞেস করছে। এরারস আছে, সিনট্যাক্স এন্ড লজিক্যাল এরারস সব। দুটো এরর
এবারে বুঝতে এরকম পারলাম। হবে কিন্তু হ্যাঁ একটা এটা ফর আই ফর আই ইন রেঞ্জ কেন না ফর ক্যাপিটাল আই হলে কি অসুবিধা আছে? হবে, আমি ওটাই ক্যাপিটাল হবে ফর আই ইন রেঞ্জ এন থরি ফর আই ইন এন তো কেন এনটা একটা নাম্বার তো এনটা তো নাম্বার তো ওটার এন কি এন যদি একটা লিস্ট হতো কি টাপল হতো তাহলে আই ইন এন করতাম কি এটা ডিকশনারি হতো এনটা তো লিস্ট অফ আচ্ছা লিস্ট বলে কোথায় লিস্ট করেছে ঠিক করে বললাম যে এনটাকে লিস্ট অফ যদি কোশ্চেনটা পড় একটা n accepts an n as an integer argument তো i in n মানে 0 থেকে n পর্যন্ত মানে 0 থেকে n - 1 পর্যন্ত ঘুরবে অর্থাৎ n এর ভ্যালু একটা সবসময় ধরে নিবি n যদি 3 হয় ছোট ভ্যালু ধরবি তাহলে লুপটা 0 1 2 তিনবার ঘুরবে বোঝা গেল i এর ভ্যালু একবার 0 হবে একবার 1 হবে একবার 2 হবে দুটো ভুল চলে এসেছে কি ভুল চলে এসেছে এই একটা কোলন দেয়নি এখানে একটা ব্র্যাকেট কম আছে আর সব ঠিক আছে তো 2 মার্কসের দুটোই হয় আচ্ছা 2 মার্কসের দুটোই না রিটার্নটা তো রিটার্নের আই থিংক ওটা ভুল আছে না প্রিন্ট যে স্টেটমেন্টটা করেছে হ্যাঁ তাহলে ঠিকই আছে এটা মেন থেকে করেছে তো প্রিন্ট স্টেটমেন্টটা প্রিন্টটা মেন দিবা রিটার্নটা না প্রিন্টটা একটা ব্র্যাকেট কম আছে হ্যাঁ কিন্তু ব্যাপার হচ্ছে যে রিটার্নটা একটা আগে হবে এটা হচ্ছে লজিক্যাল এটা সিনট্যাকটিক্যাল এরর নয় এটা হচ্ছে লজিক্যাল এরর যে আমি যখন রিটার্ন করছি ফাংশনটা তো সেই রিটার্নটা একটা ভেরিয়েবলে অ্যাকসেপ্ট করা উচিত রিসিভ করা উচিত সেটা রিসিভটা করেনি বুঝেছি সিনট্যাক্স নট লজিক্যাল এরর ও ওকে তো বোর্ডে এই পেপারগুলোতে সব 98 পেয়েছে বুঝতে পারছিস আমি সব তখন আর ছাড় নেই স্বপ্ন তো তুই প্রোগ্রামিং দেখবি তখন ঠিক আছে সিনিয়রদের একদিন আনবো এখানে ক্লাসে জিজ্ঞেস করবি কি অবস্থা করেছিলাম হ্যাঁ স্যার তাই জন্যই তারা 98 99 100 পেয়েছে আমরা একটু পাবো স্যার চেষ্টা করতে হবে প্রথম দিকে মনে হবে না পাবি পরের দিকে মনে হবে চেষ্টা তো করছি আর কি এবার কি বলছে নিচে যা এগুলো ডেটাবেসের কোশ্চেন নিচে চলে যা ফাইল হ্যান্ডলিংটা দেখ এটা আসবে এবারে পুশ এটা এটা না এটা কি না এটা আমাদের ফাইনাল এটা স্প্রিং এর কোশ্চেন দেবি তুই স্প্রিং এর কোশ্চেনটা এরকম দেখে যাবি আর কি ফাংশনের মধ্যে স্প্রিং কি বলছে predict the output of the following code okay done okay এটা খালি count 0 for I in mstr কাউন্টের ভ্যালু যদি বাই ট্রু কোড নট ইকুয়াল টু 0 হয় যদি হয় তাহলে নিউ স্টারটা আছে খালি দিয়ে str count -1 count mod 2 not equal to 0 যদি হয় তাহলে count -1 হ্যাঁ count -2 কনসেপ্টটা ধরতে হবে যে হচ্ছে এটা কি বুঝতে পারছিস তাহলেই পারবি না হচ্ছেটা হলো যে একটা স্ট্রিং আছে খালি নিচে দেখ কি স্ট্রিংটা পাঠিয়েছে খালি কেন ধরবি নিচে তো কল করেছে জেনএক্স পাঠিয়েছে ও আচ্ছা নিচে এখানে আছে জেনএক্স তার মানে একটা স্ট্রিং আছে যেটা আমার নাম হলো জেন এক্স ভালো কথা কাউন্টের ভ্যালু ফার্স্টে 0 ঠিক আছে ইফ কাউন্ট আই এর ভ্যালু যদি ফার্স্টে 1 হয় 1 mod 2 কি হয় i in mystr বলেছে i এর ভ্যালুটা কি আসবে তাহলে mystr ও i in mystr জি মানে সব এরকম ভাবে ভুল করিস কেন i in mystr তার মানে জেনএক্স mystr টা কি আছে mystr টা জেনএক্স নিচে i মানে কি হবে প্রথম ক্যারেক্টারটা হবে এতক্ষণ লাগছে কেন জি হবে জি ইস এবার ফর জি ইন mystr ঠিক আছে i in mystr প্রথমে জি আসবে i এর ভ্যালু তাহলে কি এবার কাউন্টের ভ্যালু যদি কাউন্টটা 0 আছে 0 mod 2 যদি নট ইকুয়াল টু 0 হয় 0 mod 2 নট ইকুয়াল টু 0 হবে 0 mod 2 0 হয়ে যাবে নট টু 0 হবে এটা হবে না তাহলে ইফ কন্ডিশনের মধ্যে ঢুকলো না এলস এর মধ্যে ঢুকলো চটপট করতে হবে এলস এর মধ্যে ঢুকলো তাহলে এবার কি হবে নিউ str ইকুয়াল টু নিউ str
আই ডট লোয়ার, তার মানে নিউ এসটিআর জেনেক্স এর সাথে ছোট একটা হাতের জিটা ঢুকে ছোট গেল, হাতের জি অ্যাড হয়ে যাবে, একটা ছোট হাতের জি একটা অ্যাড হলো। বোঝা গেল? তারপরে এবার কাউন্টে প্লাস কাউন্টের 1 ভ্যালুটা করে প্লাস 1 হয়ে গেল, তার মানে এখন আমার কাউন্টার ভ্যালু 1। ভালো কথা। তারপরে আমার প্রিন্টারটা বাদ দিন, এটা তো পরে আছে। তারপরে আবার না 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 উঠলো না, কি করছে দেখ, আবার নিচে যা, এবার প্রিন্ট কাউন্ট নিউ, 1 হলো, এবার আচ্ছা এটা চেঞ্জ করেছে বাইরে, ঠিক আছে, এটা বাইরে আছে, তারপরে ঠিক এটা আছে। এটা বাইরে আছে। হ্যাঁ, এবার তাহলে যা ফর লুপের আবার 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 লুপে গেলাম, তার এবার কাউন্টার ভ্যালু 1 আছে, তার মানে 1 এখানে এই ফর লুপ ইফটায় ঢুকবে, ঢোকার পরে এর মধ্যে কি আসবে কর, ছোট হাতের ই আসবে। আই এর, আচ্ছা আই এর মধ্যে এবার আর str কাউন্ট মাইনাস 1 এ কি এসেছিল সেটা করেছিলি তো? str এর মধ্যে কি ছিল? এখানে str এর ভ্যালু কি দেখ তো। এসটিআর এর ভ্যালু কোথাও দেওয়াই, নিউ এসটিআর আছে, এসটিআর মাই এসটিআর, এসটিআর তো স্ট্রিং করছে, কাউন্টটাকে অ্যাজ এ স্ট্রিং হিসাবে অ্যাড করে দিচ্ছে, মানে যদি কাউন্টের ভ্যালু যাই হোক ওটাকে -1 তাহলে 0 অ্যাড হবে একটা পরে, ঠিক এরকম না? করে কর, ধীরে ধীরে দেখে দেখে ঠিক করে কর। str বলে এখানে কিছু আছে কিনা দেখ, আর কি str না, না এসটিআর বলে কিছু নেই, ওটা তো একটা কনভার্ট করছে, কাউন্টটা ইন্টিজারে মাই str হবে ওটা অ্যাকচুয়ালি ওখানে, ও আচ্ছা মাই এসটিআর, ঠিক আছে। কাউন্ট মাইনাস 1 মানে str মাইনাস মাই str মাইনাস 1 হয়ে যাচ্ছে, আচ্ছা আচ্ছা মাই তার মানে ওখানে যেটা মানে প্রথমবারের জন্য তো এটা কাজ করবে না, নিচে চলে যাবে, আই ডট লোয়ার করে তুই করে ফেলেছিস। সেকেন্ড বার জন্য ওটা কাজ করবে, সেকেন্ডবারের জন্য হ্যাঁ, এটা হবে আবার তার কাউন্ট -1, মানে মাই এসটিআর এর জিরোতে কি আছে, মাই এসটিআর জিরোতে কি আছে, জি, ক্যাপিটাল জি। হুম, এখানে একটা ক্যাপিটাল নিউ স্ট্রিং যেটা আমার আছে এখন, যেটা আমার এখন নিউ স্ট্রিং আছে, জেন এক্স ছোট না হাতের, মোটেই জেনেক্স নেই, নিউ স্ট্রিং এ কি আছে? নিউ স্ট্রিং এ তো নিউ স্ট্রিং, এই স্ট্রিংটা নিউ স্ট্রিং এ, নিউ স্ট্রিং প্লাস মাই স্ট্রিং এর সেকেন্ড, না আচ্ছা এত গুলিয়ে যায় কেন তোর? আমার নিউ স্ট্রিং কিছু ছিল, কাউন্টটাকে 1 নিলাম, আর এখন তো নিউ স্ট্রিং কিছু নেই আমার কাছে, এখন নিউ স্ট্রিং কিছু তো নেই এখন। ওরে নিউ স্ট্রিং এ আগের বার তো ছোট হাতে জিটা ঢুকে গেছে, সেই ছোট হাতে জিটাই পড়ে আছে, এলস পার্টে এক্সিকিউট করেছে, কাউন্টটা এবার 1 হয়ে গেছে, এবার 1 এর জন্য আবার ক্যালকুলেট করতে নিউ হবে। এসটিআর করে, নিউ এসটিআর এখন জি আর বড় হাতের একটা জি আছে, আছে নয়, এবারে ঢুকবে সেটা। হ্যাঁ মানে ঢুকলো, একটা ছোট হাতে জি একটা বড় হাতে জি ঢুকলো। তারপর আমার কি বলছে, এই যে নিউ এসটিআর যেটা আমার নতুন তৈরি হবে সেটা না হবে এখনো আমার, বেরোয়নি, লুপ কোথায় শেষ হয়েছে? ওখানে যাচ্ছিস কেন বারবার? আর কি করব, এই তো এটা তো হয়ে গেল। হয়নি, এবার পরেরটা যাবে, এবার তো পরেরটা কর, আবার লুপটা ঘুরছে তো এখন, ফর লুপটা শেষ হলো কোথায়? ই হলো এন হবে, তিনবার তো ফর লুপটা ঘুরবে মিনিমাম, এন হবে, চারবার ঘুরবে। হ্যাঁ এন হবে, কিন্তু কাউন্টার ভ্যালু তো এখনো 1ই আছে। নিজে নিজে করে পাঠাবি, এটাতে কিচ্ছু নেই, আমার সঙ্গে করার কিচ্ছু নেই, এটা সব জানা আছে, শুধু ধৈর্য ধরে করতে হবে। এই কোয়েশ্চেন্স গুলোতে এটাই প্রবলেম হয়, অধৈর্যপানা হয়ে ফোকাস চলে যায়, তাতে কি হয় আগে কি ছিল পরে কি ছিল ঘেঁটে যায়, বোঝা গেল কি? লিখে লিখে খাতা লিখে লিখে এই করতে জিনিসটাই এই জিনিসটাই টেস্ট করা এই কোয়েশ্চেনটা দিয়ে, বাকি সব জানা আছে কি। আর এসটিআর এর জায়গায় ওটা প্রিন্টিং মিস্টেক আছে, ওটা মাই এসটিআর হবে। পুরোটা কাটার কি ছিল? রাইট দা আউটপুট অফ দ্য ফলোইং, এটা কি আছে, এগুলো ছেড়ে দে, ফাইল হ্যান্ডলিং এ যা, এগুলো নিজেরা করবি। আচ্ছা ফাইল উপরে দেখি, হ্যান্ডলিং উপরে নেই, দেখি, একটা ইয়ে দেখি, এটা দিয়েছিলাম ফাইল হ্যান্ডলিং এর উপরে যা, একটু উপরে যা, লাস্ট কোশ্চেনটা দেখিয়ে নিয়ে একবার একটা জিনিস দেখবো। কেভি L1 অ্যাপেন্ড, হ্যাঁ ঠিক আছে, পরে যা, এখানে চেঞ্জ করেছে, এখানে একটা জিনিস দেখিস যে এটা ফাংশন কল করেছে, তো আশা করি এগুলো জানিস আর কি। কেভি নেক্সট ডট আইটেমস আর কতবার বলবো, বলে বলে আমি ক্লান্ত হয়ে গেছি। তো এক্স ডট আইটেমস এবার দুটো লিস্টের মধ্যে একটা কি গুলো অ্যাপেন্ড করছে, একটা ভ্যালু গুলো অ্যাপেন্ড করছে, ঠিক আছে, এই ফাংশনটা করছে। এবার চেঞ্জ ডি এর মধ্যে একটা লিস্ট পাঠিয়েছে, সেটাকে করতে বলেছে, তাহলে কি আসবে আউটপুট? খুবই সহজ। L1 এ আমার কি আছে 1 2 3, L2 তে আমার কি আছে 1 2 3, হোয়াটস এ আসবে, হ্যাঁ ডি তে আমার আসবে হলো যে
তে কি আছে? ঠিক আছে, আর দেখার কিছু ও নেই। চেঞ্জ একটা কি গুলো আসবে, একটা ভ্যালু গুলো আসবে। প্রিন্ট n1 n2 আর ডিটা চেঞ্জ, ডিটা প্রিন্ট হবে। ঠিক আছে, এটা কি কোশ্চেন না নিচে এটা যা, ওটা স্কুয়েল। এবার দেখি সিএসভি ফাইল উপরে যা। সিএস এটা ফাইল হ্যান্ডলিং। চিনতেই পারছিস না দেখে, এইটা নয়, একটু ওয়েট কর শান্ত, ধীরে ধীরে স্ক্রল কর। ছটফট করলে এখানে নম্বর পাবি না, যারা শান্ত হয় তারাই নম্বর পায় এখানে। যা উপরে যা, স্ক্রল আপ কর, করতে থাক। এবার দেখ, ওয়েট, এটা হচ্ছে ফাইল হ্যান্ডলিং এর কোয়েশ্চেন। কি বলেছে দেখ, পারবি কিনা দেখ। a file passengers.dat তাহলে ফাইলটা কিরম টাইপের ফাইল, মোটামুটি একটা আন্দাজ করতে পারছিস? ডেটা টাইপ, মানে এটা হবে হলো যে বাইনারি টাইপ। নরমালি তাই, কনভেনশনালি তাই করি। এবার আমার রেকর্ডস ইউজিং দ্য রেকর্ডস অফ প্যাসেঞ্জার্স কোর্স রেকর্ড অফ প্যাসেঞ্জার্স ইউজিং দ্য ফলোইং স্ট্রাকচার। একটা লিস্ট স্টোর করছে যেখানে প্যাসেঞ্জারের নাম আছে, পিএনআর, পিনেম, টিআর, ডিএসটিএন, টিএস, টিএসটিএন, এফআর। ভালো কথা। ডেস্টিনেশন আছে, ফেয়ার, বোর্ডিং স্টেশন, প্যাসেঞ্জার নাম্বার, প্যাসেঞ্জার নেম, সব স্ট্রিং টাইপের, শুধু ফেয়ারটা ফ্লোটে আছে। ভালো কথা। ডেস্টিনেশন, বোর্ডিং স্টেশন নেম সব আছে। এবার বলছে যে ক্রিয়েট একটা ফাংশন বানাতে বলছে, যেটা ক্রিয়েট ফাংশন বানাও, যেখানে তুমি ইনপুট দ্য ডাটা ফর দ্য ফাইল প্যাসেঞ্জার্স এন্ড রাইট আ বাইনারি ফাইল। ওকে, রিতম বোঝা গেল কি? এটা আমাকে বলতে, এটা কি বলতে চাইছে? রিতম কি বলতে চাইছে এটা? স্যার এখানে ওই একটা ফাইল মানে মানে ফাংশন বানাতে, মানে ফাইলের মধ্যে ওইগুলো রাখতে হবে, এইগুলো মানে পিএনআর, পিএনএম, ওগুলো দিয়ে আর কি ওটাকে একটা লিস্ট ফরম্যাটে রাখতে হবে, তাই না? একটা লিস্ট ফরম্যাটে রাখতে হবে, তাই তো? ফাইলের মধ্যে একটা রেকর্ড, একটা লিস্ট হবে, যেটা আমরা করলাম এক্ষুনি। এরপরে তারপর বলতে থাক, ঠিক তো বলছিস, বলতে থাক। হ্যাঁ, তারপরে ওই মানে ওটা বানানোর পর ওই মানে তারপরে ওগুলো মানে ক্রিয়েট বলে একটা ফাংশন থাকবে, প্রত্যেকটা লাইন এক্সপ্লেইন কর যেভাবে আমি বলছি। ক্রিয়েট বলে একটা ফাংশন থাকবে, ক্রিয়েট ফাংশনের মধ্যে কিন্তু ফাইলটা ক্রিয়েটেড হবে, মেনের মধ্যে না। এটা বোঝা গেছে কি? বোঝা গেছে? হ্যাঁ, কিছুই না, ডেফ ক্রিয়েট বলে একটা ফাংশন হবে, তার মধ্যে ওই পুরো ফাইলটা ক্রিয়েট করতে হবে, ওপেন করতে হবে বাইনারি মোডে করে, একটা করে চাইতে হবে রেকর্ডস, যেরকম করে আমরা ইয়েস নো করে আমরা যা করি ওই ফাইলটা পাঠিয়ে দিবি শুভজিৎ গ্রুপে। যা এখানে করা আছে ডিটো তাই, ঠিক আছে? শুধু ক্রিয়েট ফাংশনটা লিখতে হবে। বোঝা গেল? এখানে যে আর্গুমেন্টের জায়গাটা কি দিতে হবে স্যার? ক্রিয়েট ফাংশনের আর্গুমেন্ট, কোনো আর্গুমেন্টই নেই, ক্রিয়েট ফাংশনে বলেছে আর্গুমেন্টের কথা, পরের গুলোকে আর্গুমেন্ট করার কথা বলেছে। সেকেন্ড ফাংশনে বলেছে ডি বলে একটা জিনিস যাচ্ছে, ওপরে তো বলেনি কিছু ক্রিয়েটের মধ্যে আর্গুমেন্ট। ঠিক আছে, মানে এটাই করতে হবে। আচ্ছা, স্টুডেন্টরা যে মিস্টেকস গুলো করে, ক্রিয়েট ফাংশনটা বললো ক্রিয়েট, পুরো ফাংশনটা ক্যাপিটালে লিখে দিল, নম্বর চলে যাবে। সিটাই ক্যাপিটাল হবে, এক্স্যাক্টলি আরটা ছোট হবে, যেরকম আছে সেরকম হবে। অনেক সময় হয় কি, একটা ফাংশনের নাম বলে দিয়েছে, নিজের মতো একটা ফাংশনের নাম দিয়ে দিল, নম্বরটা কেটে গেল, আর কিছু না, একটুখানি পার্শিয়ালি কেটে নেবে। ফাইলের নাম passengers.dat দিয়েছে, এই ভুলটা হয়, লোকেরা passenger.dat লেখে, এসটা উড়িয়ে দেয়, ভুল হয়ে গেল। বোঝা গেল? মানে করে অভ্যেস হয়ে গেছে, এত মানে এই ভুলগুলো দেখেছি। এখন মনে হচ্ছে কি কেন এরকম হবে, কিন্তু করতে গিয়ে ওটা করে আসবে ঠিক। বোঝা গেল কি? হ্যাঁ স্যার। এবার এটার মধ্যে খুলবি, রাইট করবি, যেরকম করে বলছি, লিস্টটা বানাবি, ইউজারের কাছ থেকে চাইবি সবকটা 4টে ভ্যালু, তারপর বোর্ডিং স্টেশন, ডেস্টিনেশন স্টেশন নাম, পিএনআর নাম্বার,
ফ্লোট ইন্ট বলে দিয়েছে কোনটা কি হবে, কোনটা ফ্লোট হবে, কোনটা এখান দিয়ে ঠিক আছে এক্স্যাক্টলি এখানে যা আছে এক্স্যাক্ট তিনটে চেয়েছি, এখানে তিনটে চেয়েছি, ওখানে 5টা চাইতে হবে, একসাথে ডাম্প করে দিতে হবে এটাকে। এবার আবার মোড নিয়ে চাইতে হবে যে আরো এক্সট্রা অ্যাড করতে চাইলে লিখে দাও তুমি। ঠিক আছে দেখতে পাচ্ছি একই টাইপের আসছে 19 আর 20। এবার যা ওখানে এবার কি বলছে আমাকে সেকেন্ড কোশ্চেন বলছে যে এটা শুধু জিনিসটা হবে ক্রিয়েট ফাংশনটা বানাতে হবে, ক্রিয়েট ডেফ ক্রিয়েটটা লিখতে হবে উপরে, আর মেইন থেকে সবকটা ফাংশন কল করে দিতে হবে লাস্টে। আচ্ছা তারপরে এটা কি? সেকেন্ড বলছে সার্চ ডেস্টিনেশন, বলছে যে টু রিড কন্টেন্টস ফ্রম দ্য প্যাসেঞ্জার.dat। আচ্ছা ফার্স্টে রিড করতে হবে, রিড কি করে করবি? পাতি যেটা ওপেন করে শেখানো আরবি, রাইট, রিড বাইনারিটা ওপেন করলাম। না শুধু আরবি নয়, তারপর while loop, while true, try block, load, ও exception। মানে যেগুলো আপনি বললেন, হ্যাঁ একবারে সব লিখে দেবো একদম চোখ বন্ধ করে, আর কোনো মানে ভাবার কিছু নেই, ভাবনা চিন্তার জায়গায় নেই কোনো, রাখেও না বোর্ডে। ঠিক আছে এবার রিড করলাম, এবার কি করব? এবার কি বলছে? রিড করে ডিসপ্লে করতে হয় প্যাসেঞ্জার্স ডিটেইলস অফ দোজ সব প্যাসেঞ্জারের ডিসপ্লে না করতে হবে না, কোন প্যাসেঞ্জারের করতে হবে? whose destination doesn't matches the value doesn't নয়, ডেস্টিনেশন ম্যাচেস উইথ দ্য ভ্যালু অফ ডি। ও আচ্ছা destination matches with the value of তার মানে ডেস্টিনেশনের ভ্যালুটা পাস হবে মেইন থেকে। একটা ডি আর্গুমেন্ট, যদি হাওড়া স্টেশন দিয়ে থাকি, হাওড়া দিয়ে থাকি, তাহলে যারা যারা হাওড়ায় আসছে তাদের নাম, ঠিকানা বা পুরো ডিটেলস প্রিন্ট হবে। তার মানে এটাকে একটু মানে এরকম এটা হলো, এরকম একটা নিতে হবে ভ্যারিয়েবল যে ডেস্টিনেশন ইকুয়াল টু ফলস, তারপরে এটাকে এই চাইল্ড লিখবিকে লোড করলাম ওটাকে, তারপরে আমাকে দেখতে হবে যে ওটা কত নম্বরে বানাতে হবে, ডেফ করে ফাংশনটা বানাতে পারবি। হ্যাঁ মানে আর ফাংশন ভেতরে ডিটা দিতে পারবি, ওই ক্যাপিটাল ডি দিতে হবে কারণ এখানে ক্যাপিটাল ডি দেওয়া আছে। হ্যাঁ মানে একটা ফাংশন নিয়ে ক্যাপিটাল ডি আর্গুমেন্ট দিতে হবে। ক্যাপিটাল ডি দেওয়া আছে না স্মল ডি দেওয়া আছে? যেটা দেওয়া আছে ক্যাপিটাল ডি আর্গুমেন্ট দেওয়া, হ্যাঁ দা ক্যাপিটাল ডি দিতে হবে। তারপরে আমাকে এই হ্যাঁ এইরকম একটা নিতে হবে, এখানে ফেল্ড নিচে ওখানে ডেস্টিনেশন ইকুয়াল টু ফলস নিয়ে তারপরে while true করে লোড করলাম, তারপরে আমি যখন আমার ডেস্টিনেশনটা কোথায় ছিল, কত নম্বর ডেস্টিনেশনটা 1 2 3 4 মানে 0 1 2 3, তাহলে আমার L3 গুলো X3 গুলো চেক করে যেতে হবে। এবার যেটা মার্কস X2 চেক করেছিল ওটা X3 চেক করতে হবে। X2 টা চেক করেছিলাম, ওখানে আবার X3 টা মানে এখানে আর কিছু করার নেই, যদি ইকুয়াল টু ওটা হয়ে যায়, হাওড়া হয়ে যায়, মানে প্রিন্ট করে তারপর আবার ফেলটাকে ট্রু করে দিয়ে তারপরে এখানে প্রিন্ট করে দিতে হবে, নরমাল যেরকম পাতি প্রিন্ট করে দিতে হবে। এখন ফেল্ড কিছু আসেনি, পাতি প্রিন্ট করতে হবে না। আচ্ছা প্রিন্ট করতে ঠিক আছে। আপডেট ফেয়ার, আচ্ছা এবার এবার তো ওই যেরকম আগের বার করলাম ওরকম ভাবে তো করতে, মানে যখন নামগুলো পেয়ে মার্কস গুলো আপডেট করে দিলাম। এবার আপডেট ফেয়ার আরেকটা ফাংশন হবে। এবার বলছে ইনক্রিজ দ্য ফেয়ার অফ অল প্যাসেঞ্জার্স বাই 5% and rewrite the updated records into the file passengers.dat। করতে পারবি না পারবি না? ওকে করে দেবো। 5% কি করে বাড়াবি ফেয়ারের? ফেয়ারটাকে বের করতে হবে, +5 করে দিস না আবার, এখানে যেন +5 করেছিলি, 5% বাড়াতে হবে। এখানে বার করে এটাকে 3 করে বার করে 5/100 এরকম তো 5% কি করে বাড়াতে হয়? 5% 5/100 দেবো, এটাও জানিস না? এটাই তো স্যার ঠিকই বললাম তো, 5/100 না 5/100 5/100 ওখানে যে যোগ করে দিলেই হবে তো, তাহলে তো সবার সঙ্গেই 0.05 অ্যাড হয়ে যাবে। হ্যাঁ কি হবে, ও আচ্ছা আচ্ছা বুঝছি, হ্যাঁ হ্যাঁ বুঝছি। তাহলে x3 equal to x3
প্লাস 5/100 ইন্টু x3 বোঝা গেল কি? 5/100 ইন্টু x3, হ্যাঁ ঠিক আছে। ম্যাথস পারি না, কিছু পারছি না। ঠিক আছে, বুঝছি। তারপরে কি বলেছে? তারপরে এন্ড রিরাইট করতে হবে। রিরাইট করতে হবে সোজা কথা, আমি আবার ওই এফ ডট টেল নিয়ে করে দেবো। বোঝা গেল? ওই পজিশনটা নিয়ে নেবো এফ ডট টেল, তারপরে আমি ওখানে সিক করে পজিশন কমা 0 দিয়ে তারপরে পিকল ডট ডাম করে ওটাকে আমি রিড করে দেবো। এক্সটাকে রিড করে এফ এ ফেলতে হবে। তার জন্য আমাকে একটা আরবি শুধু খুলতে হবে। 5% এর ক্যালকুলেশনটা ভালো ঠিকঠাক করে করিস, তাই তো? করতে পারবি তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আরে 10 কে 5% বাড়ালে কত হয় দেখি, অঙ্ক কিরকম করে। 10 কে 5% বাড়ালে কত হবে? আপডেটেড ভ্যালুটা কত হবে? না 10 টাকা ফেয়ার ছিল, তাকে 5% বাড়ালাম, কত হবে আপডেটেড ভ্যালুটা? 10.5। ঠিক বলেছো। সবাই এগ্রি করছিস তো? হ্যাঁ হ্যাঁ স্যার। ক্লিয়ার? 10.2 1.5, হ্যাঁ 10.5 তো হলো। হ্যাঁ যাই হোক স্যার। হ্যাঁ তারপরে কোশ্চেন কি আছে? ও হয়ে গেল কোশ্চেনটা, বাহ। এটা বাইনারি ফাইলের কোশ্চেনটা, টেক্সট ফাইল থেকে কি কোশ্চেন দিয়েছিল দেখ। এটা করে হোমওয়ার্কে আমাকে পাঠাবি। এইবারে কোনো ভুল আমি চাই না, পুরো বলে দিয়েছি, দেখিয়ে দিয়েছি। আমাকে রান করে পুরো আউটপুট আসছে, পুরো আউটপুট টেক্সট এবং ফাইলের এটা কোনো পাঠাবি। কোশ্চেন আছে? এটা নেটওয়ার্কের কোশ্চেন, ভেরি ইজি কোশ্চেন, পরে আমরা শিখে নেব। ফুল মার্কস পাই এগুলো। আর নেই স্যার। টেক্সট ফাইলটা খুঁজে বের কর, তাহলে কি আছে। টেক্সট, এটা তো আপনি কি বললেন? সিএসভি, এটা মাইসিকিউএল এর কোশ্চেন। আচ্ছা এসকিউএল, এটা কি? এটা তো টেক্সট ফাইল তো মনে হচ্ছে না। এই যে রাইট আ ফাংশন রিড ডেটা, এটা কি? এইটা সিএসভি ফাইল। এটা সিএসভি ফাইল, তার উপরে সিএসভি ফাইল আছে, ইয়ে আছে, টেক্সট ফাইল থেকে ডাইরেক্টলি কিছুই দেয়নি। না সিএসভি ছাড়া দেখি অন্য কি ওই আছে? তো ফাইল আছে তো একটা কাউন্ট রেক বলে, ওই সিএসভি ফাইল। এই তো সেকেন্ড কাউন্ট রেক। হ্যাঁ হ্যাঁ ওইটার নিচে রিড ডাটাটার নিচে রাইট একটা ফাংশন আছে। হ্যাঁ তো এই ফাইলেই তো আছে। সিএসভি ফাইলের কোশ্চেনটা ও সিএসভি আচ্ছা ফাইল কোশ্চেন, এটা তো আচ্ছা ওটা ফার্স্ট। সেমই কোশ্চেন। ওপর নিচ দেখ, কোথাও এমনি টেক্সট ফাইলে কিছুই দেয়নি। হুম দেখতে হবে স্যার। টেক্সট ফাইল এমসিকিউ তো দিতে পারে। আরে তো স্যার তার মানে এই চ্যাপ্টারটা অনেক কোশ্চেন আছে, মানে সিএসভি ফাইলটা তো আই গেস। তাই তো, ফাইল হ্যান্ডলিং করলে তো হেভি নম্বরটা আগেই তো তুলে নিয়ে দিত। আর এটাই পারছি না মানে আমি তো পারছি। হোমওয়ার্কটা হয়ে যাচ্ছে, হোমওয়ার্কটা তো করে বেশিক্ষণ লাগবে না। ওই সেকশন সি তে আছে টেক্সট ফাইলটা। হোমওয়ার্কটা কি স্যার একবার বলুন না। ওই ওই যেটা লেখা আছে ওইখানে। আচ্ছা এটা এটা কোথায় গেল কোশ্চেনটা? এই কোশ্চেনটা করে দিবি, এই কোশ্চেন সেকশন এর ওইটা পুরোটা। ওকে ম্যাক্সিমাম না। প্রথমে না দেখে লিখবি পুরোটা, কোনো হেল্প না নিয়ে দেখবি লিখতে পারছিস কিনা। যদি না নিয়ে লিখতে পারিস তার মানে খাতাতেও লিখে আসতে পারবি। সেই দেখবি স্যার এরকম টাইপেরই কোয়েশ্চেন দেবেন। এরকম টাইপেরই কোয়েশ্চেন বোর্ডসেও আসবে। আর তো কোশ্চেন নেই স্যার। এটা আরে সেকশন সি তে যা না। এটা কি স্যার? এটাই তো সেকশন সেকশন ছিল, এটা সেকশন ই ছিল, এটা ডি সি। এটা উপরে যা, হ্যাঁ হ্যাঁ এটাই তো উপরে যা। ইউজার ডিফাইন্ড ফাংশনস উপরে। সেকশন সি যেখানে লেখা আছে সেখানে, হ্যাঁ এটা পর। এবার কি লেখা আছে টেক্সট ফাইলের কোয়েশ্চেন? Write a Python function that displays all the lines containing the word vote from the text file elections.txt. বুঝতে পারলি? হুম elections.txt বলে একটা টেক্সট ফাইল আছে। এই ধরনের আমরা অনেক করেছি, প্রচুর করেছি। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস আমি বলে দিয়েছি।
এখানে বলেছে যে সেই লাইনস গুলো ডিসপ্লে করতে হবে যার মধ্যে ভোট বলে ওয়ার্ডটা আছে। তাহলে এক্সাম্পলও দিয়ে দিয়েছে, ইফ দ্য ফাইল ইন ইলেকশন মেনি পিপল ভোট, তা কোন কোন লাইনগুলো আসবে তাহলে আউটপুটে? ফার্স্ট লাইনটা আসবে, টিক মার্ক মার থার্ড লাইনটা আসবে, ফার্স্ট লাইনে টিক মার্ক মার, ফার্স্ট, সেকেন্ড হবে না, থার্ড vote হবে না, হয় না, হবে না, ভোটসটা হবে না কিন্তু Voting. ভোটটাই হবে। if ফার্স্ট, ফার্স্ট, থার্ড, 6, 7। না না, দেন লাস্টে তো আউটপুটটা ওরা বলে দিয়েছে কোন দুটো লাইন আসবে, তোর সঙ্গে ওরা আউটপুট ও মিলছে আচ্ছা, কিন্তু লাস্ট দুটো টিক উড়িয়ে দে, then the output should be টা আন্ডারলাইন কর। তো দুটো তার মানে এটা রিড লাইনস করে তারপর করতে হবে, তাই তো স্যার? তাহলে কিভাবে অ্যাপ্রোচটা নিবি এটা? ফাইলটা লিখবো। খুললো, আচ্ছা আমাদের একটা স্যার একটা ডাউট আছে, ধরুন এরকম দিয়ে দিল টেক্সট ফাইল elections.txt, এটাই লিখে দিয়ে আসবো তো? মানে যদি ফাইল লিখে দেয় শুধু ওটাই লিখে কমা রাইট বা রিড বা যাই করছি হ্যাঁ, ওটা নামটা দিয়ে দিয়েছে তো ওই নামটাতেই খুলতে হবে ফাইলটা, হ্যাঁ। ইলেকশন সি নাম হবে, এসটা উড়িয়ে দিস না, ইটা ক্যাপিটালেই হবে, ঠিক আছে? বোঝা গেল কি? এক্স্যাক্টলি যা এবার ভোট বলে শব্দটা তুলতে হবে প্রত্যেকটা লাইন থেকে, তার মানে আমাকে কি তুলতে হবে? বাকিরা বল, যারা বলছে না, শুধু শুভজিৎই ক্লাস করছে মনে হচ্ছে, শুভজিৎ ক্লাস করছে। স্যার ওটা তো আই গেস ভোটটাকে একটা লিস্টের মধ্যে নিয়ে তারপরে আমি রিড লাইনস করে ওটাকে চেক করতে পারি যে ইফ ওই লাইনটা যদি মানে ওর ভেতরে যদি ভোট আছে রিড লাইনস আমাকে কি রিটার্ন করবে? ও সবকটা একটা লিস্ট রিটার্ন করবে এবং প্রত্যেকটা লিস্টের ইন্ডেক্সে পুরো একটা করে লাইন থাকবে স্ল্যাশ এন সমেত, তাই তো? হ্যাঁ আচ্ছা তাই তো? হ্যাঁ তাই তো রিড লাইনস করে। তাহলে আমি যখন লিস্টটাকে আইটারেট করব মানে ট্রাভার্স করব, ফর লুপে ফেলবো, তখন ফর আই ইন এল করলে আই এর মধ্যে এন্টার লাইনটা বেরিয়ে আসবে। এবার ওই লাইনটা থেকে ওয়ার্ড আছে কিনা কি করে, ভোট আছে কিনা কি করে বুঝবো? আমরা একটা ক্যারেক্টার নিয়ে নেবো, ওই ক্যারেক্টারটা ওই লাইনে চালিয়ে দেখবো। ক্যারেক্টারের সঙ্গে কি আছে? আরে ক্যারেক্টারই তো ভোট। তাহলে স্যার রিড লাইন ইউজ করা যাবে, তো স্ট্রিং রিটার্ন করবে। তাহলে বল কি করবি? রিড লাইনের মধ্যে একটা করে লাইন তুলবি আর কি, না তারপর রিড লাইনস কোথায় লুপ করে বারবার ওটা তুলতে হবে। আচ্ছা স্যার রিড লাইনের ব্র্যাকেটে কিছু দেওয়া আছে? লাইনটা এখানে বড় না, রিড লাইন করলে একটা করে উঠবে, তাহলে তোকে ফর লুপ এটা চালাতে হবে যেভাবে। হ্যাঁ, আর যদি রিড লাইনস করিস কোনো ফর লুপ চালবে না, একবারে একটা লিস্টের মধ্যে এসে যাবে লাইন। এবার ওইখানে আগে খুঁজতে হবে যে আমার কাছে কি করে করবি, এটা মেইন কাজটা হচ্ছে এটা, যে খোঁজাটা কি করে করব। আচ্ছা স্যার একটা ডাউট আছে আমার, এই রিড লাইন বা লাইনস এর ব্র্যাকেটটা যেটা থাকে না ওটার মধ্যে আমরা কিছু লিখতে পারি? ওটার মধ্যে কি লিখবি? রিড লাইনস হয়ে গেল, রিড লাইন তোকে লিস্টে করে দিল ফাইলের কন্টেন্টটা, হয়ে গেল যে। না ও স্যার জিজ্ঞেস করছে আর্গুমেন্ট লেখা যায় কিনা রিড লাইনস এর। ওখানে নাম্বার, শুধু নাম্বার লেখা যায়। লিখবে কি করে? অরিজিনাল যে ফাংশনটা ডিফাইন করেছে সে তো আর্গুমেন্টস দিয়ে ডিফাইন করেনি ফাংশনটাকে, তুই কি করে ওটা পাস করাবি আর্গুমেন্ট? আচ্ছা আচ্ছা আর্গুমেন্টস বলতে ব্যাপারই নেই, কি এফ ডট রিড লাইনস করলাম, লিস্টে উঠে এলো, এবার কি করব? লিস্ট থেকে একটা একটা করে লাইন বের করব, এবার কি করে করব লাইন? লিস্টটাকে লুপ করাতে হবে নিজে না, লুপটা বড় কথা না, কি করে খুঁজে বের করব সেটা ইম্পর্টেন্ট। লাইন আমার হাতে চলে আসবে, লাইনটাকে বের করব কি করে শব্দটাকে? আমরা খুঁজবো ভোট হিসাব মানে ভোট করে, কি করে খুঁজবো সেটাই তো জিজ্ঞেস করছি। খুঁজবো বললে বাংলা ভাষায় তো খুঁজে দেবে না তোকে। লাইনের মধ্যে ভোট শব্দটা আছে কিনা কি করে বের করব খুঁজে? বা যে কোনো ওয়ার্ডই আর কি।
স্ট্রিং ফাংশনস লাগবে, কারণ লাইনগুলো লিস্টের মধ্যে স্ট্রিং ফাইন্ড দিয়ে করলে তো হবে নাকি? তাহলে Find- না এতক্ষণ লাগছে কেন বলতে? আমি তো চুপচাপ ওরা ছিলাম, শুধু আপনি ফাইন্ড বললেন যে ওরা করবি বলবে। ফোর্থ শব্দটা আছে কিনা, যদি ফোর্থ হুম। শব্দটা আছে তাহলে তাহলে কি করে বুঝবো যে আছে কিনা ফোর্থ শব্দটা? তাহলে ফাইন্ড করলাম, এবার ফাইন্ড ফাংশনটা কি রিটার্ন করবে? একটা করে পজিশন রিটার্ন করবে যেখান থেকে বোর্ড শব্দটা শুরু হয়েছে, সেই ইন্ডেক্সটা রিটার্ন করবে স্ট্রিং এর মধ্যে, তাই না? হুম, তাই তো? হ্যাঁ এবার সেটা, এবং যদি না পাওয়া যায় তাহলে -1 রিটার্ন করবে ফাইন্ড। হ্যাঁ এবার যদি -1 না হয় তার মানে বোর্ড শব্দটা আছে ওর ভিতরে, তাহলে আমি একটা ওই ও লাইনটাকে তাহলে এস ডট, তাহলে ইফ এস ডট মানে ওই যেটা হলো স্ট্রিং, ওই যেটা হলো ওটা ফাইন্ড করে যদি আমার -1 না আসে তাহলে আমি ওই লাইনটাকে প্রিন্ট করে দেবো, হ্যাঁ, মানে ওই লাইনটাকে আমি অ্যাড করে দেবো একটা লিস্ট। তার মানে বেসিক্যালি লিস্ট আর স্ট্রিং এর খেলা, আর কিছুই নেই। হুম। ফাইল থেকে একবার ওর একটা আমি রিড তো লাইন জানতাম স্যার, আমি জাস্ট নিয়ে কাজ শেষ। ছিলাম। ঠিক আছে স্যার, আমি সহজভাবে বুঝেছি, ভাবতে হবে। আমি বুঝে গেছিলাম স্যার, আমি ভাবলাম যে ওরা বলছে হয়তো আপনি ওই জন্য। না আমি দেখতে চাইছি প্রোগ্রামগুলো যেন চলে আর কি, আমাকে পাঠানোর আগে আমাকে পাঠাতে তো হবেই না চললে। আর পরেরটা কি করে করবি অরটা? একটা বলছে যে রাইট আ ফাংশন দ্যাট ডিসপ্লেস অল দ্য ওয়ার্ডস, ও পাইথন ফাংশন দ্যাট ডিসপ্লেস অল দ্য ওয়ার্ডস স্টার্টিং এন্ড এন্ডিং উইথ আ ভাওয়েল ফ্রম আ টেক্সট ফাইল report.txt, all the words starting and ending। এবার এটাতে বলছে ওয়ার্ড তুলতে, ওটাতে বলেছিল লাইন তুলতে, এটা বলছে ওয়ার্ড তুলতে হবে। মেইন তাহলে এসেন্সটা কি? ওয়ার্ড তুলতে হবে। কি করে তুলবো? লাইনটাকে রিড করব, রিড করে স্প্লিট করব, স্প্লিট করলে আমার ওয়ার্ডস গুলো এসে করে যাবে। ওয়ার্ড লিখবে। হ্যাঁ তো এটা দিয়েছিলেন না একবার ওই হোমওয়ার্কে? আমি সব অবশ্যই। মোটামুটি ওভারঅলে সবকটাই হোমওয়ার্কে যা যা দিয়েছি কভার করে দিয়েছি। এবার হোমওয়ার্ক গুলো যদি না করিস তাহলে পরীক্ষায় যখন দিয়ে দেবে তখন মনে হবে আরে এটা তো চেনা চেনা হোমওয়ার্কে দিয়েছিলেন স্যার, কিন্তু করিনি, এইটা মনে হবে তখন পরীক্ষা দিতে দিতে। আর যদি করে থাকিস ইজিলি নম্বর গুলো উঠবে একেবারে, কারণ চালু করা প্রোগ্রাম, একেবারে প্রোগ্রাম একদম পাইথনে চালানো প্রোগ্রাম, এটা তো ভুল হবার কোনো স্কোপ নেই। হ্যাঁ ভুল হবে, মানে আরেকটা জিনিস আছে যে কোডগুলো যেটা আছে, যেমন চালু কোডটা হয়ে গেল আপডেটেড, এবার এই কোডটাকে তোকে না দেখে প্র্যাকটিস করতে হবে। এটা এখানেই বন্ধ হয়ে গেল না চ্যাপ্টারটা, এই কোডটা তো 1 মাস পরে ভুলে যাবি কি ছিল লেখা। এটা তোকে মাঝে মাঝে না দেখে লিখতে পারছিস কিনা দেখতে হবে, দেখে চেক করতে হবে কোন কোনগুলো মিস হয়ে গেল, কোথায় কমা মিস করলি, দাঁড়ি মিস করে গেলি, ট্রাই মিস করে গেলি, while লুপ মিস করে গেলি, এক্সেপশন ব্লকটা মিস করে গেলি, এগুলো নিজেকে টেস্ট করতে হবে। তারপর আমি পরীক্ষা নিয়ে টেস্ট করে নেব, কিন্তু তোদের এফর্টটা হবে যে যেটা স্যার শিখিয়ে দিলেন ওটা যেন ডিটো নামিয়ে আসতে পারি পরীক্ষার খাতায়, উইদাউট এনিথিং, মানে উইদাউট লিভিং এনিথিং আর কি। তো বুঝতে পারলি এটা কি করবি? এখানে এক্সাম্পলও দিয়ে দিয়েছি কিরকম হবে, তাহলে এবার বুঝতে পারা গেল। হ্যাঁ বলেছে এন্ডিং উইথ ওইগুলো করতে হবে, ওয়ার্ড গুলো সেপারেটেড আছে স্পেস দিয়ে, ওটাই বলছে স্প্লিট করতে হবে। তাহলে বুঝতে পারছিস, স্পেস দিয়ে স্প্লিট করতে হবে, ঠিক বুঝতে পারলি? তাহলে এরকম যদি ওয়ার্ডটা হয় তাহলে কোন লাইনটা আসবে? এখানে লাইন প্রিন্ট করতে বলেছে, কি প্রিন্ট করতে বলেছে সেটা দেখ। শুধু ওয়ার্ড গুলো, শুধু ওয়ার্ড গুলো তো, যেগুলো স্টার্টিং আর এন্ডিং এর ওয়ান্স এবার ওয়ার্ড গুলো তো পেয়ে গেলি, এবার স্টার্টিং আর এন্ডিংটা ভাওয়েল কি করে বুঝবি? স্যার ইন্ডেক্সিং করা যাবে না লিস্টে? ইন্ডেক্সিং করতে হবে, একটা 0 হবে একটা -1 হবে, দুটোই যদি দুটোর মধ্যে যেটা উঠলো সেটা যদি ওই একটা লিস্ট বানিয়ে নিবি ভাওয়েলের এই আই ও ইউ এর মধ্যে, আর এখানে লোয়ার করে নিবি বা আপার করে নিবি, বুঝতে পারছিস? কারণ দেখ ওয়ান্স এর ওটা কিন্তু আপারে আছে, ঠিক আছে? ঠিক আছে, তো আপার গুলো কনসিডার করতে হবে। তো একবারে তুই লোয়ারে কনভার্ট কর, যেভাবে আমরা করি আর কি, লোয়ারে কনভার্ট করে কাজ করবি, আর একটা লিস্ট বানিয়ে নিবি যেটার মধ্যে ভাওয়েল গুলো থাকবে, বা স্ট্রিংও বানিয়ে নিতে পারিস। ঠিক আছে, ইন করে চেক করবি, চেক করে প্রিন্ট করবি, এটাও হোমওয়ার্কে থাকবে, দুটোই করবি। এটা টোটাল 3টে রইল হোমওয়ার্কের জন্য। ঠিক আছে। ক্লিয়ার সবাই? না কেউ বুঝতে পারলো না? পরে দেখে নেবো ভাবছে এখন। এরকম কেউ আছে কি? না স্যার। রিতম বুঝে গেছে? হ্যাঁ স্যার। বোঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে, ভেরি গুড। সুমিতা বোঝা গেছে?
হ্যাঁ স্যার। ওকে, দেবস্নেহা ভালো করে কোডিং, দুজনেই ভালো করে, সুমিতা দেবস্নেহা। বোঝা গেছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বোঝা গেছে? হ্যাঁ বললো না বললো, কি বলছে বলতো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ও বোঝা গেছে, ঠিক আছে, করবি তাহলে, টাটা, হ্যাঁ স্যার, বাই স্যার। বাই বাই স্যার। বাই স্যার। বাই।